হোয়াটসঅ্যাপ ভাই, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ, কি খবর সবার আজকে? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, আতিক ভাই, ওয়ালাইকুম তাসবিদ আসসালাম। ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের ফোর্থ গরমে মেম্বার মিসিং। গরমে হ্যাঁ, যতটুকু গরম ভালো গরম। থাকা যায়, টু মাচ। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের দুই প্রান্তে গরম দুনিয়ার, বাংলাদেশ দুই আমেরিকা দুই প্রান্তে সাইডে গরম। গরম ভাই। বাংলাদেশে মনে হয় আজকে বাজে ভাই এমন অবস্থা। হচ্ছে, ফিল লাইক মেবি 42 এরকম হবে, 42 43 এরকম হ্যাঁ হবে হ্যাঁ ফিল হ্যাঁ, লাইক। 42 মানে আমাদেরও প্রায় 38 39। একদম ক্রেজি ভাই। একদম এখান খবর থেকে হয়ে যাচ্ছে আজকে ভাই। খবর হয়ে যাচ্ছে, বাট তার মধ্যে যে আপনি আজকে এই যে সবার জন্য কিউএনএ নিয়ে বসছেন তাসবিদ ভাই, এটা কিন্তু মানুষজন শুড অ্যাপ্রিশিয়েট। লাইক, এটা তো আমি ফ্রি সার্ভিস। আমি হ্যাঁ, তো একা বসি নাই, আমার সাথে আপনারাও আছেন, আপনারা কষ্ট করতেছেন। সো আমরা আমরা গরমকে তো ভয় পাই না। টিম এফোর্ট, টিম এফোর্ট। না, আমরা গরম পাই না। আমি বলছি শিখার জন্য, আমার তো লাভ আছে। সব ফ্রি ফর মি। আমি তো শিখতেছি আপনার থেকে ফ্রি, কিন্তু আমিও মানুষজন শিখতেছি যারা ভাইয়া, আমিও হ্যাঁ হ্যাঁ শিখতেছি। ধরেন আমার কাছে মনে হয় যত কোশ্চেনের অ্যান্সার করতেছি আমি আরো শিখতেছি, কারণ হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার ট্রু। করতে হইলেও কিন্তু আমাদের নলেজ ডেভেলপ করা দরকার। নলেজ কারণ থাকতে আমরা হবে, তো রিসার্চ তো করতে যেতে পারে। হ্যাঁ। আর আর আমি ভাইয়া, তো দেখছি ভালো ভালো ইন্টারেস্টিং প্রশ্ন করছে, সো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার আছে ভাই এখানে। অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আর আছে। নাইস নাইস মঞ্জুর নাইস, ভাই, বলেন। আপনি কিন্তু আমাদের আমাদের যে ফার্স্ট মানে আপনার আমার যে পডকাস্ট ছিল ফার্স্ট, মানে আপনার আমাদের, হুম ওইটা কিন্তু হুম। মোটামুটি মানুষজন অনেক পছন্দ করে ফেলছে। অ্যাভোকাডো, না, এমটি অ্যাভোকাডো। ভালো, কারণ ভাই শুনেন, রিয়েল কথা মানুষজন সবসময় পছন্দ করবে। এটা হ্যাঁ, তো কোনো ইয়ে নেই, আমরা আমাদের ফেক পছন্দ। কোনো কথা বলছি না, তাই আবার না? আবার আবার অনেক আবার অনেকের মনে করেন যে উপরে আর নিচের কলিজাও জ্বলে গেছে, এটাও। না না, কিন্তু আসলে দেখেন, আমি আপনি পডকাস্ট করতেছি, আজকে আমরা করছি, আমরা কিন্তু যে যেরকম অ্যাকচুয়াল কথা বলতেছি। কারণ রাইট। আমরা তো পডকাস্টে আসার জন্য সুন্দর সাইজে গুজে গলাটা এরকম ভারী করে হ্যাঁ, কথা বলে মোটিভেশন, উই ডোন্ট ডু দ্যাট বুলশিট ব্রো। আমরা তো রিয়েল আবার কথা বলছি, তাই না? আবার আবার আমরা ব্ল্যাকবোর্ড নিয়েও বসি না এখানে মানুষ শেখানোর না জন্য। না না, ব্ল্যাক বোর্ড দিয়ে বসি না। তারপরে ধরেন আমাদের অ্যাকচুয়াল গলা যেরকম, গলাটা ভারী করে টোন আপ করে, চেহারাটা এই, উই ডোন্ট ডু দ্যাট শিট। আমরা তো ন্যাচারাল যেরকম তারপরে যে বিন্দাস কথা বলছি। অনেকের পডকাস্ট দেখা যাবো নাকি নকিয়ার ওই যে আগের ক্যামেরা ছিল না, ভিজিএ ক্যামেরা, মনে হয় কি আকাশ থেকে সূর্য গ্রহণের ক্যামেরার মধ্যে অনেক মানে কি না একটা না যে না ভাই, অবস্থা। আমরা অত অত কোনো হাই ফান্ডা যাইতাম না। আমরা ভেরি রিয়েল ডাউন পার্সন, লেটস কিপ ইট দ্যাট ওয়ে। আচ্ছা ভাই, আমরা কোয়েশ্চেন অ্যান্সার শুরু করার, যদি আজকে আমাদের কিউএনএ সেশন, আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক থেকে যে আমরা কোয়েশ্চেন গুলো পেয়েছি ওগুলোর অ্যান্সার আমরা আজকে দিব। বাট বিফোর উই স্টার্ট, আমি একটা জিনিস বলতে চাই যে এখানে ডিসক্লেইমার আমরা দিতে চাই যে আমরা কিন্তু এখানে কেউকে কোনো মেডিকেল অ্যাডভাইস দিচ্ছি না, নাম্বার 1। নো নো নো। নাম্বার 2 হচ্ছে যে এখানে যাদেরকে আমরা অ্যাডভাইস দিচ্ছি ধরে নিচ্ছি ওনারা সুস্থ সবল এবং ইনজুরি ফ্রি। সো যাদের যাদের কোনো মেডিকেল ইস্যুস আছে কিংবা কোনো সিভিয়ার ইনজুরিস আছে, তারা অবশ্যই ফিজিওথেরাপিস্ট অথবা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন। ডক্টরের কাছ থেকে নিয়ে নেবেন, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ওকে, আর সো এগুলো কিন্তু যে ভিডিও, এটা কিন্তু টোটালি একটা নলেজ প্লাস এন্টারটেইনমেন্ট পারপাস। সো এটা হচ্ছে ইনফরমেশন, এটা আমরা ইনফরমেশন। আমাদের অনেক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের ট্রেনিং এক্সপিরিয়েন্স, এবং আমরা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করে যে রেজাল্টটা পেয়েছি ওটার বেসিসে আমরা জ্ঞান এখানে। এক্স্যাক্টলি এর এক্স্যাক্টলি। পাশাপাশি আমরা কিন্তু ফালায়া দেওয়া লোক না, উই হ্যাভ লট মোর নলেজ, ব্রো সায়েন্স এবং সায়েন্স বোথ। না 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 না, আপনি ফেলে দেওয়া লোক না দেখে তো আপনি ওই রেসপন্সিবিলিটি না, নিয়ে আমি কথা আমি বললেন। বলতেছি আমরা না সবাই। না, সেটাই বলতেছি। কিন্তু যেহেতু গ্রুপের 3 জনের মধ্যে আপনি সব থেকে এক্সপেরিয়েন্স এবং কান্ডারি, আমি বলছি যে নলেজেবল দেখে কিন্তু আপনি এটা বললেন যে দেখেন, আধা নলেজ বেক করা লোক হলে তো বলে দিতেন যে আমি যেটা বলছি করেন, হয়ে যাবেন। ইউ নো যে এটা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। সো দিস ইজ জাস্ট এ জেনারেল ডিসকাশন। এখন স্পেসিফিক কাউকে তো আপনি এটা অ্যান্সার দিচ্ছেন না, তাই না? এখানে আমাদের তো, সো আমরা ওইভাবেই চালাচ্ছি। সো তাহলে তাদের ভাই শুরু করি না আমরা এখন? ওকে ভাইয়া, আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা যাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন আমি তালি করি। হ্যাঁ, তাদের ভাই আপনাকে বললাম। তো আমাদের ফ্রেন্ড বাইজিৎ ভুইয়া, ওকে হাই বাইজিৎ ভুইয়া, উনি প্রশ্ন করেছেন বেলি ফ্যাট কমানোর জন্য কি করতে পারি। ভেরি ইন্টারেস্টিং। আর সবচেয়ে আমার মনে হয় এই প্রশ্নই মানুষ বেশি আস্ক করে, যাদের ফিটনেস নিয়ে জেনারেল মানুষ কনসেপ্ট আছে। তাদের ভাই, বেলি ফ্যাট কমানোর জন্য আমরা কি করতে পারি বলো? কিভাবে আসিফ ভাইয়ের মতো একদম চিজেলড এরকম থাকতে পারি আমি, বলো। আসলে আর কি, আমরা আসলে আমাদের একটা ধারণা হয়ে গেছে, ধরেন আমরা যেমন বাইসেপ ট্রাইসেপ মারি, চেস্ট মারি, হ্যাঁ, লেগস মারি, তো বেলিতে যখন আমরা আইসা পড়ি তখন মনে হয় কি যে এটাতে মেবি মারলে এটা ভিতরে ঢুকে যাবে। আমি তো কত দেখি, যাই হোক। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা হচ্ছে স্পট ফ্যাট রিডাকশন বলতে কিছু নাই যে আপনি স্পেসিফিক কোন এরিয়া থেকে ফ্যাট ফালাই দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার আমাদের যখন আমাদের চেস্টে, আর্মসে, অন্য জায়গায় ফ্যাট আসে কিংবা ব্যাকে, আমরা তখন কি করি? আমরা বলি যে ডায়েট করতে হবে, ওই জায়গা থেকে ফ্যাট সরাইতে হইলে। সেম যখন আমাদের মিড সেকশনে, মানে আমাদের বেলিতে ফ্যাট দেখবো আমরা, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ডায়েট, আমাদের কার্ডিও ঠিক করতে হবে। এর মানে কি? মানে হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল, আমাদের
এটা ঠিক নাই। সো এইটাকে আমাদের গুছিয়ে আনতে হবে। আমরা দরকারের থেকে বেশি ক্যালোরি খাচ্ছি, যেটা আমরা বার্ন করতে পারতেছি না, আমার বডি বার্ন করতে পারতেছে না। এটা হচ্ছে সিম্পল বেসিক ওয়ে, হ্যাঁ, যে আমাদের বডি ফ্যাট বার্ন বেলি ফ্যাট বার্ন করার। সো ডায়েট এবং কার্ডিওর উপর অনেক কোনো কিছু নাই। বাট মনজুর ভাই, আপনি মানে কিছু বলতে যাচ্ছেন? না না, আমি বলতে চাচ্ছি কি, দেখেন বেলি ফ্যাট কমানোর জন্য কি করতে পারি, প্রথমে স্পট রিডাকশন জিনিসটা আমি আর একটু সিম্পলিফাইড বলি। জি, স্পট রিডাকশন মানে কি, স্পট মানে হচ্ছে একটা জায়গা, অনেক মানুষের থাকে যে ভাই এই জায়গাটা কেন বেশি, রাইট, হ্যাঁ রাইট, আমার রাইট। এইখানটা বেশি, আমার তো চেস্ট শোল্ডারে, আমার নিজের যেটা প্রবলেম হয় যে আমি যখনই মোটামুটি একটা শেপে থাকি, আমি তো আমার চেস্ট, আপার চেস্ট, শোল্ডার সুন্দর হয়ে থাকে, আমার লাভ হ্যান্ডেলে ফ্যাট জমে। এক রাইট, একজনের কিন্তু জেনেটিক এক এক রকম, অনেকের হচ্ছে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা খুব ইভেন, যাদের জেনেটিক খুব ভালো, যেমন তাজদিদ ভাই যিনি প্রো লেভেলে এত ভালো করতেছেন, ওনার ফ্যাট ডিস্ট্রিবিউশন হলে উনি সব জায়গায় ইভেনলি লাগে, কিন্তু তাজদিদ ভাই আবার মুখে একটু বেশি লাগে, ওনার কিন্তু আপনারা যখন দেখবেন যে উনি পুরা একদম অ্যাবস আছে অফ সিজনেও, কিন্তু ওনার মুখ একটু ধরে, এটা যার যার জেনেটিক। আমার রাইট, মুখ ভাঙ্গা থাকে, আমার পেট থাকলেও আসিফ ভাইয়ের অবশ্য সবসময় এখন উনি ডায়েটে থাকে, উনি অনেক বেশি ডেডিকেটেড, ওনার সাথে আমি মিলাচ্ছি না। তো স্পট রিডাকশন হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক জায়গায় ফ্যাট আপনি কিন্তু কমাতে পারবেন না। এখন না, অনেকে এটা বলে যে না, তাহলে কিভাবে কি, এখন আপনি জিমে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ 25 এর উপরে, আপনি কোমর বেঁকায় 1000টা ক্রাঞ্চ মারেন, আপনার কিন্তু অ্যাবস বেরোবে না, পেট কমবে না। আপনার কার্ডিও বাড়ান, তার চেয়ে আপনি 40 মিনিট, ওই 15 মিনিট অ্যাব না করে আপনি 40 মিনিট ইন্টেন্স কার্ডিও করেন। আপনি আপনার ডায়েটটা ঠিক রাখেন, যে আপনি দেখা যাচ্ছে 300-400-500 ক্যালোরি সারপ্লাসে খাচ্ছেন, আপনার মেনটেনেন্স হচ্ছে 1600 ক্যালোরি, আপনার বডি ওয়েট অনুযায়ী আপনি 2100 ক্যালোরি খাচ্ছেন, ওটা কাট করেন। এবং কাটটা করবেন হচ্ছে আপনি মোস্টলি তখন যেটা আপনার জাঙ্ক ফুড বা এক্সেসিভ, যেটা আপনার দরকার নাই শরীরে, ওই জিনিসগুলো মানে এসেনশিয়াল খাবার থেকে কাট করতে পারবেন। যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো থেকে বাদ দিয়ে আপনি সল্ট, সুগার এগুলো কমান, কমে যাবে। আর বেলি ফ্যাট, কারো কারো ধরেন একটু পেটের চামড়াও মোটা থাকে, এখন আমার যেমন পেটের চামড়া মোটা ছিল, তাদের তাই জানি যে করতে 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 এখন আমার অ্যাবস একটু একটু ভিজিবল হচ্ছে। রাইট। তো এটা এক একজনের উপরে এক একটা আমার মনে হয় প্রযোজ্য হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই রিলেটেড একটা জিনিস, আমার ফ্রেন্ডই আছে একজন, আমার সাথে ব্যায়াম করে, বিশাল শক্তিশালী ছেলে, আমেরিকান, ও 6 ফিট 5 ইঞ্চি লম্বা, মনে করেন 400 পাউন্ড বেঞ্চ মারে একদম চোখ বন্ধ করে, কিন্তু ওর হচ্ছে এইসব জায়গা খুব ডেন্স, তাদের দেয়, বুঝছেন? বলে আমার এইগুলোতে মাসেল তো বোঝা যাচ্ছে হাই বডি ফ্যাটে, কারণ ওই জায়গায় মাসেল ডেভেলপ, হি হুম, ইজ ডুইং হেভি কম্পাউন্ড লিফটস, বুঝছেন হুম, আসিফ ভাই? সো তার চেস্ট ট্র্যাপস ডেভেলপ থাকে। হুম। অ্যাবসে তো সে ওই লেভেল ট্রেনিংই করে না, সে অ্যাবসে করে কি 3 সেট মেশিন ক্রাঞ্চ বাজে ফর্মে মারে। আচ্ছা, abs has to be treated like any other body part. তাজদিদ ভাই কিন্তু রাইট, আমাকে এটা শিখাইছেন যে রাইট। ওটাও তো একটা মাসেল, দেয়ার ইজ লাইক জেনেটিক্যালি কারো 4টা, কারো 8টা পর্যন্ত আসে, আর 6টা হচ্ছে স্ট্যান্ডার্ড বলি আমরা। তো ওটাও অনেকের কিন্তু হাই বডি ফ্যাটে চলে আসে, কারণ মারতে 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 অ্যাপসটা ডেভেলপ করে ফেলছে যে হাই বডি ফ্যাটেও আপনার ওটা ভিজিবল হবে, অনেকের আবার মানে ইনসেপশনটাও কারো বাইরের কারো দিকে দেখা থাকে, যায় যে অ্যাবডোমিনাল ওয়ালটা এত থিক বাইরে। থাকে। ঠিক, এবং হুম হুম আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মাসেল ফ্যাসিয়া একটা ব্যাপার আছে। হুম হুম ধরেন ধরেন এই আমি আমার বাইসেপই দেখাই। আমার বাইসেপে কিন্তু আমার যে বডি ফ্যাট এখন আছে ওই হিসাবে যদি আমি হুম চিন্তা করি, আমার বাইসেপের ফ্যাসিয়া কিন্তু অনেক কম। স্টিল আই হ্যাভ ফাইবারস হুম হুম পুরাপুরি ফুল হুম অন, হ্যাঁ, পুরাটা দেখা যায়। হুম তো হুম। এটা দেখলে কি আপনি বলবেন যে আমি অনেক লিন, আমি 8% বডি ফ্যাট? তা তো না। না আমার না না, এটা তো এক একজনের এক এক জায়গার হ্যাঁ, মাসেলের বিল্ড so আপটাই এক এক অনেকের রকম। দেখা যায় যে অ্যাবস মাসেলের চামড়া ফ্যাসিয়া এত পাতলা থাকে হুম, যে তার অ্যাবস অলওয়েজ দেখা যায় এবং অ্যাবডোমিনাল ওয়াল গুলো ঠিক থাকে অনেক। ঠিক থাকে, হ্যাঁ, সিকলি বিল্ড। তাদের বডি ফ্যাট, হায়ার বডি ফ্যাটও তাদের অ্যাবস দেখা যায়। আমি আমি কি একটা এক্সাম্পল দিব যাকে সবাই চিনতে রঞ্জিত পারবে? দা। ও, রঞ্জিত দা তো আমাদের দেশের অ্যাথলেট, ওটা আমি আরেকটু ইন্টারন্যাশনাল এক্সাম্পল দিই, সালমান খান। সালমান খান কিন্তু অনেক হাই বডি ফ্যাটেও তার অ্যাবস এর লেয়ার বোঝা যায়, কিন্তু রাইট, তার বাকি দিকে ঝুলা মুখ বড়, এটা এখন বাই জেনেটিক, তার অ্যাবস রাইট। বা এডি হল, ওয়ার্ল্ড দেন স্ট্রংগেস্ট ম্যান, আমরা যদি তার হাই বডি ফ্যাটেও চলে আসে। বাইরে কোনো বডি বিল্ডার এক্সাম্পল দিই, আপনি মার্কাস রুলের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মার্কাসুল হচ্ছে জার্মানির ফ্রিক, ম্যাথ জার্মান মনস্টার, জায়ান্ট, বিশাল। জার্মান হ্যাঁ, জায়ান্ট মার্কাস রুল। হ্যাঁ, তো সো এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল আপনার জেনেটিক এবং ইন্ডিভিজুয়ালি আপনার ওয়ার্ক, আপনার ডায়েট কনজাম্পশনটা কেমন হচ্ছে, কার্ডিও ঠিক আছে নাকি, এটার উপরে। সো বেলি ফ্যাট অ্যাকচুয়ালি আপনার কমানোর কোনো স্পেসিফিক এক্সারসাইজ নাই, ওভারঅল বডি ফ্যাট কমলে সব জায়গা থেকে ফ্যাট কমবে। কমে যাবে। তারপর আপনার কিভাবে ডিস্ট্রিবিউটেড আপনার বডিতে মাসেল এবং ফ্যাট রেশিও এখানে বোঝা যাবে, কারো কারো একটু সময় বেশি লাগবে বেলি ফ্যাটটা কমায় অ্যাবস আসতে, কারো রাইট, কারো খুব ইজিলি চলে আসবে। রাইট, বাট দের ইজ রাইট, নাথিং টু বি ডিসকারেজ, সবারই রাইট, হবে, রাইট, রাইট, রাইট। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। হার্ড বিকল্প ওয়ার্ক নেই। করলে রেজাল্ট মানে আসবে। আনলেস আপনি একদম জেনেটিক লটারি নিয়ে জন্মাইছেন হাতে,
যে রাইট কিছু ওয়ান ইন এ বিলিয়ন তাদের ভাইয়ের মতো, দের না, তাদের ভাই অনেক হার্ডওয়ার্ক করে। আমি বলতেছি যে দের ইজ নো আদার ওয়ে। রাইট। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মঞ্জুর ভাই নেক্সট কোয়েশ্চেনটা আপনি করে ফেলেন তাইলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন অনেক এটা একটু হাই থটের প্রশ্ন, এটা একটু অ্যাডভান্স প্রশ্ন, ঠিক আছে? ল্যাকটোজ ইনটলারেন্টের জন্য ওয়ার্কআউটের পর প্রোটিন শেক কেমন হওয়া উচিত? মানে ল্যাকটোজ ইনটলারেন্ট যারা দুধ এবং দুগ্ধ জাতীয় জিনিস হজমের সমস্যা আছে, খেলে পেট খারাপ হয়, হুম। তারা পোস্ট ওয়ার্কআউটে কিরকম প্রোটিন শেক ইউজ করা যাবে? তাজিদ ভাই, এটা solely আপনি বলবেন, এই ব্যাপারে আমাদের নলেজ খুবই লিমিটেড। যাদের যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা যদি প্রোটিন শেক নিতে চায় অবশ্যই তাদের আইসোলেট ইউজ করা উচিত। এবং অনেকের দেখা যায় কি ভাইয়া, তারা এতটাই সুপার ল্যাকটোজ টলারেন্ট থাকে যে তাদের অনেক সময় আইসোলেটও প্রবলেম হয়। সো তাদের জন্য তারা কি করতে পারে, তারা করতে পারে হাইড্রোলাইজ বেস ওয়ে প্রোটিন। আচ্ছা, এটা হ্যাঁ আমি আসলে কখনো ট্রাই করিনি হ্যাঁ, হাইড্রোলাইজড। আমি দেখবেন আপনার ব্যাক ইন ডেজ, এটা মঞ্জুর ভাই আরো ভালো জানবেন, অন কিন্তু একটা হাইড্রোলাইজ ওয়ে বের করছিল, ও অন হাইড্রোলাইজ হ্যাঁ ওয়ে। হ্যাঁ, অপিও নিউট্রিশন, হ্যাঁ, ওটা এখনো দেখি দেন না আমি। হ্যাঁ দেন ডায়ামাটাইজের আইএসওটাও কিন্তু হাইড্রোলাইজের মাত্রা বেশি। সো যাদের দেখা যায় যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে সুপার ল্যাকটোজ ইনটলারেন্স, যারা হুম, আইসোলেট নিলেও ওদের প্রবলেম হয়, কারণ আইসোলেটেও কিন্তু 1-2% ওকে, ল্যাকটোজ থেকে যায়। এবং হুম, বাট হাইড্রোলাইজ একদম ফিল্টারেশন, ফুল অন ফিল্টারেশন থাকে। ওকে, সো ওকে। তাদের তাদের জন্য আমি বলবো এখানে আপনি দুই ধরনের জিনিস ইউজ করতে পারেন, একটা হচ্ছে আইসোলেট, এবং যদি আপনি সুপার ল্যাকটোজ ইনটলারেন্ট থাকেন সেই ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে হাইড্রোলাইজ বেস ওয়ে প্রোটিন। মানে সুপার ল্যাকটোজ ইন্টলারেন্ট হচ্ছে মানে যে এনি কাইন্ড অফ মিল্ক প্রোডাক্ট তাদের পেটটা খারাপ হয়ে যাবে, আমি মানে একদম সিম্পল। সিম্পলি ব্যাপার এটাই। হচ্ছে যে ওকে, মিল্ক প্রোডাক্টের দিকে তাকাইলেই তার পেটে গ্যাস হয়ে যায়। আমি আসলে এরকম কাউকে পার্সোনালি চিনি না, আমার ভাষা ভাষা আইডিয়া ছিল, আমার আমি আমার পরিচিত তো কেউ আমি নেই। আমার আপনি? আমি আমি কিন্তু ভাইয়া দুধের কোনো কিছু, যেমন মানে আগে পারতাম, বাট আমি হুম, একটা এক্সাম্পল দিই, যখন আমার বয়স ধরেন আমি এটা নোটিস করছি যে হুম, 23-24 যখন আমি পা দিছি, তখন থেকে আমি ভাইয়া দুধের কোনো জিনিস লাইক মিল্ক হোক, ঘি হোক, দেন আচ্ছা, আপনার ছানা হোক দুধের, ইভেন আমি অনেক মিষ্টিও খেতে পারি না, কারণ যেসব মিষ্টির মধ্যে দুধ দিয়ে অ্যাডেড হয়, ওগুলা ধরেন আচ্ছা। অল্প একটু খেলে আমার দেখা যায় যে প্রথম দিন ব্লোট হয়, এরপর দিন টয়লেট কষা হয়ে যায়, এরপরে 4-5 দিন ভয়ানক সাফার করি। আইসক্রিম। আইসক্রিম আমার অনেক প্রিয় জিনিস, বাট আমি খাইতে পারি না এখন আর। ওকে, অনেক ওকে, প্রিয় জিনিস। ওকে, ওকে। না, আসিফ ভাই পারেন? আমি আসিফ আইসক্রিম ভাই খাই। মোটামুটি না চাই, কিন্তু আমার ওনার নাই ল্যাকটোজ। তাজিদ ভাইটা হচ্ছে অনেকের বয়সের সাথে সাথে কিন্তু হয়, এটা আমি জানতাম লাকিলি, যে অনেকের কিন্তু বয়সের সাথে সাথে টলারেন্সটা কমে যায়। আমি আমার এটা- আমার 30 হিট করার পরে ভাই আমি আরো অনেক কিছু ফাইন্ড আউট করছি যে আমার এই প্রবলেম গুলা বেরিয়েছে। 30 মানে তো সে কত, আমি কত আগে হিট করছি 30, আমি ভুলে গেছি 30 হিট করা হলো, যাই হোক। মানে আপনি তো যদি তার মানে হচ্ছে দেখেন ভাই থার্ড হুম, মানে, মানে আমি এই জিনিসটা বলার কারণ হচ্ছে একটা যে অনেক সময় হুম, আমরা মনে করি কি আরে বয়স আর কত হইছে আমার, কিন্তু হুম। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু টলারেন্স চেঞ্জ হয়ে ও থাকে। অ্যাবসলিউটলি, টলারেন্স তো চেঞ্জ হবে। যেমন আগে আমি ধরেন রাত্রেবেলায় গরু মাংস খেয়ে যদি ঘুমাইতে যেতাম, সাথে সাথে ঘুম চলে আসতো। এখন কিন্তু আমি ওইরকম হেভি মিল, মানে হেভি মিট, হেভি প্রোটিন সোর্স রাত্রে খেয়ে সাথে সাথে ঘুমাতে গেলে আমি 2-3 ঘন্টা আগে খেতে হয়। তো হ্যাঁ, এগুলো তো বয়সের সাথে সাথে আপনার ডাইজেস্টিভ এনজাইমও অনেক যেমন আমি উইকার হয়। রসুন রসুন খেতে পারি না ভাই, একেবারেই না। রসুন আমারে খাওয়াই দিবেন, মানে আমার সাথে যদি কারো দুশ্মনী থাকে সে আমার রসুন খাওয়াই দিতে পারেন, তরকারিতে রসুন আচ্ছা, দিতে পারেন, আমি শেষ, বন কেস। ও আচ্ছা, তাহলে আপনাকে গার্লিক ব্রেড পাঠিয়ে দিব কিছু নেক্সট। আমি কি জাস্ট করতে ওকে। পারছি আপনার? না, আচ্ছা, তার মানে কথাটা হচ্ছে যে ল্যাকটোজ ইনটলারেন্টের জন্য সোজা কথা, যদি কারো মাইল্ড হয়, ইটস রেকমেন্ডেড যে আপনি ওয়ে আইসোলেট খাবেন। আর ওয়ে আইসোলেট রাইট। এমনিও বেটার প্রোটিন, আপনার লোয়ার ক্যালোরিতে থাকে, এটার প্রোটিনের কোয়ালিটিটাও একটু বেটার কনসেন্ট্রেট হচ্ছে। হ্যাঁ আর সবচেয়ে সেফ হচ্ছে ওয়ে হাইড্রোলাইজটা ইউজ করা, তাই তো? এখন ভাইয়া হ্যাঁ এখন অনেক 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 কোম্পানি আছে, যেমন ভাই আমি আবার একটা এক্সাম্পল দিই এখন, তাইলে খুব অবাক হবেন। জি, অ্যাপ্লাইড নিউট্রিশন, আমরা কিন্তু কোনো কোম্পানি দ্বারা স্পন্সার্ড না, বাট আমরা মানুষকে হেল্প করার জন্য, ভালো। রেফারেন্সের জন্য আমরা এগুলো বলতেছি। সেটা হচ্ছে অ্যাপ্লাই নিউট্রিশন। অ্যাপ্লাইড আচ্ছা, নিউট্রিশনের একটা প্রোটিন আছে, ওইটার যে কনসেন্ট্রেট যেটা, হুম, হুম, হ্যাঁ ওটার নাম মেবি ক্লিনিক্যাল ওয়ে, এরকম নাম না গাওয়া হয়। ওকে। হ্যাঁ হ্যাঁ, ক্লিনিক্যাল ওয়ে এখন মনে হয় আমার একটা আসে মাঝে মধ্যে, আমি মানে জি ওয়েবসাইটে গেলে জি ভাইয়া। সাপ্লিমেন্ট শপে। তো বাট আমার তো আসলে হ্যাঁ, লাগে না, আমি এই জন্য অত ঢুকিনি। সো ওইটা কিন্তু ভাই আমি কনসেন্ট্রেটটা খাচ্ছি, সেই রমজান মাস ওকে, থেকে খাচ্ছি। এইটা আমার সেকেন্ড টাব চলতেছে। ওকে, ওকে। ট্রাস্ট মি, আমার কোনো প্রবলেমই হয়নি এটার মধ্যে, কিন্তু এটা 100% কনসেন্ট্রেট না, এটার মধ্যে এটা হচ্ছে আপনার 30% আইসোলেট, 70% কনসেন্ট্রেট। তো সবাই একটু নোট ডাউন করেন, এটা হচ্ছে অ্যাপ্লাই নিউট্রিশনের ক্লিনিক্যাল ওয়ে,
right? ক্লিনিক্যাল ওয়ে, তাহলে রাইট রাইট ক্লিনিক্যাল ওয়ে, ওকে, ক্লিনিক্যাল ওয়ে। সো দ্যাটস আ গুড সলিউশন। আর আসবে প্রোডাক্টটা কি প্রাইস কি নরমাল অন্যান্য ওয়ের তুলনায় না, সিমিলার, অ্যারাউন্ড, অ্যারাউন্ড অ্যারাউন্ড সিক্স মানে পয়েন্ট ফাইভ টু কম্পারেবল, সেভেন তাই তো? কে হ্যাঁ। ওকে ওকে, তাহলে তাহলে ঠিক আছে। আর আমি একটা ছোট্ট ফুটনোট, আমার প্রশ্ন ছিল, আমরা তো মাছ একটা সময় দেখছিলাম যে বিফ আইসোলেট খুব পপুলার ছিল, কার্নিভোর, এগুলো কি খেতে পারবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্ট, যে বিফ আইসোলেট বা অনেকে ভেগান সোর্স প্রোটিন, ভেগান শেকটা যেমন এখানে অনেকে আমি দেখি খায়, এগুলো কি পারবে? বিফ বিফ আইসোলেট যেগুলো ভাইয়া, বিফ আইসোলেট গুলো কিন্তু ম্যাক্সিমাম কনসেন্ট্রেট দিয়ে বানায়, এবং এটা বানানোর টেকনিকটা যদি আমি এখন বলে দিই, এটা আসলে মানুষের বিজনেস খারাপ করা হয়ে যাবে। এটা বিফ প্রোটিনের মধ্যে যেটা করে ওনারা ক্রিয়েটিনের মাত্রা বাড়ায় দেয়, সো দ্যাট ওকে, যখন ল্যাবে গিয়ে এটাকে টেস্ট করা হয়, ক্রিয়েটিনের কারণে এটার মধ্যে একটা বিফ প্রোটিনের ছাপ পড়া, আর লুসিন আইসোলেশনের যেমন লুসিন বাড়ায় দিল, ক্রিয়েটিন হ্যাঁ, বাড়ায় দিল, দিয়ে এটাকে ক্লিনিক্যালি বিফ প্রোটিন দেখাই দিল, কারণ বিফের মধ্যে ক্রিয়েটিনের মাত্রা বেশি। ওকে, সো এটা কিন্তু এটার সাথে কি ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে এটাতে ল্যাকটোজ ইনটলারেন্ট খেতে ডেফিনেটলি পারবে কিনা? ডেফিনেটলি, কারণ আপনি ওয়ে কনসেন্ট্রেট খাচ্ছেন। ওকে, সো তাহলে ওইটা আমার যেমন রং আইডিয়া ছিল, আমিও শিখলাম যে আমি হয়তো আমার আইডিয়া ছিল এই প্রশ্নটা দেখে যে বিফ কনসেন্ট্রেট কেন বা বিফ প্রোটিনটা কেন খাচ্ছে না, যেমন কার্নিভোর একটা বার হ্যাঁ, করছিল এক সময়। এগুলোর নাম ওকে, তাহলে মানে জাস্ট না ফর না, তার মানে হচ্ছে ইদার মার্কেটিং ইউ পারপাস। বাই হাইড্রোলাইজ ওয়ে, অথবা ওয়ে আইসোলেট যদি আপনার মাত্রাটা টলারেবল হয় ল্যাকটোজ হ্যাঁ ইনটলারেন্সের, হ্যাঁ হ্যাঁ, অথবা রাজীব যেটা বললেন যে ক্লিনিক্যাল ওয়ে, এটা হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশনের। সো জি গাইস, নোট ইট ডাউন, জি এই তিনটা হচ্ছে খুব ভালো অপশনস। জি তাহলে আমরা কি নেক্সট কোশ্চেনে যাবো তাদের? আই জি থিংক ভাই, ইটস প্রিটি ক্লিয়ার। জি ওকে, জি, শিওর শিওর। সো আসিফ ভাই বলেন আমরা কোন প্রশ্নে যাবো এবার? আরেকটা প্রশ্ন যেটা ভাইয়া, 8 to 10 reps রেঞ্জ বলতে কি আমার 8 to 10 reps ফুল রুম রেঞ্জ রেপস অফ হওয়া মোশন, লাগবে, অর উইথ পার্শিয়াল 8 to 10 reps করব? প্রশ্নটা করেছেন তাইফ ইসলাম ভাই। আচ্ছা, আচ্ছা, মানে মানে ভাইয়া প্রশ্ন হচ্ছে বলছে যে যে উনি কি, ভাইয়া 8 to 10 রেপ রেঞ্জ বলতে কি আমরা 8 to 10 রেপস ফুল রোম রোম মানে রেঞ্জ অফ মোশন রেপস হওয়া হুম লাগবে, ওর উইথ হুম, পার্শিয়াল 8 to 10 করবো। ওকে, সো মঞ্জুর ভাই, আমি বলেন কি ভাই। শুরু করবো এটা অ্যান্সারটা? না, এটা শুরু করেন, ইটস ভেরি ভেরি, আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা কিন্তু খুবই ভ্যালিড, আমি ইন্টেলিজেন্টলি প্রশ্ন করছে। হ্যাঁ, ডেফিনেটলি ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, এবং এইটা ভেরি গুড আমি কোয়েশ্চেন আমার তাইফ ইসলাম, ভেরি গুড কোয়েশ্চেন এখানে। ভিউয়ারদের জন্য বলবো যে আপনারা যেটা শুনেন এটা আপনাদের রিয়েলি কাজে লাগবে। হুম যখন আমাদের কোনো প্রোগ্রামে লেখা থাকে যে 8 to 10 রেপস, দ্যাট মিনস আমার লাস্টে অ্যাটলিস্ট আমার 8টা রেপস মারা লাগবে, আর হাইয়েস্ট রেপ আমার হবে 10, সো দ্যাট হুম আমি যখন শুরু করব আমার প্রথম ওয়ার্ম আপ সেটের পরের যে সেটটা হবে ওটাতে আমার হুম, 10 রেপ থাকবে, এবং 10 রেপ হবে এরকম 10 রেপ যে এই 10টাতে যাতে আমি ফেল করি, ইজি নট ইজি 10। ওকে হ্যাঁ, ওকে, এখন এখন আমার প্রোগ্রামে বলা আছে কি 8 to 10, দ্যাট মিনস 8টা রেপস তো আমার মারতেই হবে ক্লিন। এখন 8টা হুম রেপস এর মধ্যে যদি আমি 6টা রেপস একা পারি, এবং আর 2টা রেপস যদি আমি আমার স্পটার কিংবা পার্টনারের হেল্প নিয়ে যদি ফোর্স রেপের মতন করে আমি মারি, সো দ্যাট আমার 8 রেপসে কিন্তু আমার পৌঁছাইতেই হবে টু গেট দ্যাট হাইপারট্রফি, কারণ এটা আপনার প্রোগ্রামের মধ্যে লেখা আছে। এরপরে হুম, যদি আপনার মন চায় যে আপনি কিছু পার্শিয়াল রেপস দেন, স্লো দেন, নেগেটিভ দেন, ওইটা ডিফারেন্ট জিনিস, বাট ওই যে 8 থেকে 10 রেপস ওইটা আপনার ক্লিন মারতেই হবে, ওখানে কোনো পার্শিয়াল রেপস চলবে না, ওখানে কোনো চিটিং রেপস চলবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই অ্যান্সারটা আমারও জানা ছিল, আমি আপনার মুখ থেকে আরো ক্লিয়ারলি কনসার্ন করলাম। আসিফ ভাই, আসলে আপনি যে প্রশ্নটা করলেন, তাইফ ইসলাম ভাই যে কোয়েশ্চেন করছেন, ইজ ভেরি ইন্টেলিজেন্ট, কারণ মেজরিটি মানুষজন তো বাংলাদেশে কোচে যায় না, সবাই অনলাইনে দেখে। অনলাইনে রাইট, 8 to 10 আমি যখন ইন্টারনেট থেকে রুটিন বানাইতাম নিজে, আমি বলছি, আমি দেখতাম ওকে আজকের রুটিন হচ্ছে লেটস গুগল সার্জি কনস্ট্যান্ট টেস্ট রুটিন, ওখানে কিন্তু লেখা থাকতো 8 to 10 স্পোর্টস, রাইট। লেখা রাখতো না যে আপনার এটা কি মানে ফুল রেঞ্জ অফ মোশন না পার্শিয়াল রেঞ্জ অফ মোশন, এটার সলিউশন কি ছিল? আমরা তো ইউটিউবে ভিডিও দেখতাম যে ওকে রনি কোলম্যান তো পার্শিয়াল মাইরাই মাসেল ছিঁড়া ফেলেছে শেষের দিকে, এটা কিন্তু না এখানে। এই জন্যই অনলাইন রুটিন যেটা জেনেরিক, ওইটা ফলো না করে কোচের কাছে যখন আপনারা যাবেন তখন কিন্তু এইভাবে এক্সপ্লেন করে দিবে, দের ইজ এ আর রিজন যে আর ভাইয়া আরেকটা মানে জিনিস আমি এখানে বলবো, যেমন এই যে রনি কোলম্যানের কথাটা আপনি তুললেন না ভাইয়া, হুম আমাকে হুম। এরকম আগে অনেকজন বলতো যে রনি কোলম্যান তো হাফ রেপস মারে। আচ্ছা, হ্যাঁ, আমি গালিগালাজ শুরু করবো কিন্তু আপনি তাহলে ভাই, এরকম এক্সাম্পল মানুষ কে দেয় রনি কোলম্যানের সাথে নিজেকে বাংলাদেশের না, থেকে আমি গিয়ে? আমি 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 রনি এটাই বলতে চাইছিলাম যে নট অনলি রনি কোলম্যান, ধরেন রনি কোলম্যানের এক্সাম্পল দেয়, তারপরে ধরেন জনিও জ্যাকসনের এক্সাম্পল দেয়, তারপরে ধরেন সামটাইমস অনেকে দেখা যায় কি যে ডেরেক লান্সফোর্ড পার্শিয়াল রেপস মারতেছে, ওইটা মানে আসলে সে কেন মারতেছে পার্শিয়াল রেপস এটা কিন্তু চিন্তা হুম করে না,
সে দেখছে তারা পার্শিয়াল রেপস মারতে, দেন এসে বলতেছে যে ওরা তো হাফ রেপস মেয়েরা মাসেল ডেভেলপ করেছে, তা আমাদের কেন হবে না? আমাদের ফার্স্ট অফ ডেফিনেটলি অল, আপনার শেষে দিয়ে মারতেছে ড্রপ সেটের। আমি ডাইরেক্ট ক্লাস স্টুডেন্টটা যদি বলেন, হ্যাঁ, ফার্স্ট অফ অল রনি কোলম্যান ওই হাজারের লাখে কোটির মধ্যে এক জেনেটিক ফ্রিক, যার ডাম্বেলের দিকে তাকাইলেই তার বডি হয়ে যায়। তাকালে হয়ে যাবে। যে জনি জ্যাকসনও কিন্তু প্রিটি মাচ ইয়েস। মানে সিমিলার, মানে হি ইজ ইনসেন। আর ভাইয়া কয়জন রে আপনি দেখছেন যে ব্রেঞ্চ ওয়ারের মতন ট্রেনিং করে বডি বানাইছে? খুব কম না, লোক। খুব হ্যাঁ, কম। কারণ কি, ওই যে আমরা একটা কথা বলি না যে আসলে পারফেক্ট ওয়ে অফ ট্রেনিং কোনটা? দেয়ার ইজ নো পারফেক্ট ওয়ে অফ ট্রেনিং। যেটা আপনার বডিতে স্যুট করবে, যেটা আপনি রেজাল্ট পাবেন, ওটাই তো ব্রেঞ্চ ওয়ারের বডি হইতো না ভাইয়া। হুম হ্যাঁ, হুম আমরা যেটা করতে পারি যে আমরা ইনজুরি ফ্রি থাকার জন্য আমরা কিছু সেফটি জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেফটি মেজারমেন্ট অ্যাপ্লাই করতে পারি। প্লাস আমরা অলওয়েজ ধরেন ব্রেঞ্চ ওয়ারেনেও তো ওই যে রনি কোলম্যানের মতনই হাজার লাখে কোটিতে একটা, ঠিক না? অ্যাবসলিউটলি এরকম ব্রেঞ্চ ওয়ারেন তো absolutely. ঘরে ঘরে নাই। সো আমরা এমন জিনিস ফলো করব না যেটা আসলে অনেক মানুষের মধ্যে একজন, আমরা ওইটা ফলো করব যেটা জেনারেলি বেশি মানুষ ওটা করে রেজাল্ট পাইছে, আমাদের ওইটা ফলো করা উচিত। এক্স্যাক্টলি সো দ্যাট আমরা যেটা ইনজুরি ফ্রি আপনার আগাইতে পারবো। মানে সোজা কথা, এক্সেপশন কিন্তু এক্সাম্পল হবে না, যেটা না। ব্যতিক্রম সেটা উদাহরণ হবে না। রাইট। জন, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যিনি প্রশ্ন করছে হি মাইট বি ভেরি ইয়াং, হ্যাঁ তাজিদ ভাই, তো হয়তো ব্রাঞ্চ ওয়ারেন, রনি কোলম্যান ওনার কাছে রিলেটেবল নাও হতে পারে। আমি একটু ক্লিয়ার করি, ল্যারি উইলস, এভরিবডি নোজ ল্যারি উইলস অন ইউটিউব। ল্যারি উইলস বিলিয়নে একজন জেনেটিক, ও পার্সিয়াল লেভে 100 কেজি দিয়ে 70 বারো বেঞ্চ মারতে পারে। ওর সাথে আপনি বিলিয়ন না, কারণ তার জেনেটিক, তার ডায়েট, আর তার যে গিয়ারে, হিজ প্রবাবলি আ ওয়াকিং ফার্মেসি। এই দুনিয়ার নিচে যত ড্রাগ আছে এভরিথিং দে আর ইউজিং। তাদের রিকভারি, তাদের মাসেল টেন্ডন, এগুলো কিন্তু ডিফারেন্ট। আমরা যারা নর্মাল জিমে যাচ্ছি, তারা কিন্তু এক্সেপশনাল স্পেসিমেন অফ হিউম্যান, এটা দেখে আপনি ইন্সপায়ার্ড হন, কিন্তু তাদেরটা কপি করেন না। ইউ কিপ দ্যাট ইন মাইন্ড, ওকে দ্যাটস আ ফিজিক আই রিয়েলি অ্যাডমায়ার, আমি অতদূর না পারলেও ওটা 60% যাবে, কিন্তু ডোন্ট ফলো দেয়ার ট্রেনিং প্রোটোকল, কারণ দ্যাটস আ ভেরি রিস্কি রেসিপি ফর ইনজুরি। আপনি করবেন, আপনার আজকে একটা কিছু ছিঁড়ে চলে আসবে। আরেকটা জিনিস আমি বলবো ভাইয়া, দেখেন তারা যা দেখাচ্ছে, তারা এটা সবসময় করতেছে, তা কিন্তু সঠিক না। No, 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 no. It's all about view and sales and money from it, whatever they're showing. So, রাইট। আমরা যদি ধরেও নেই সাজাচ্ছে, ইউ লুক এট ল্যারি উইলস, একটা প্ল্যান দেখলে তো বোঝা যাচ্ছে যে এই মানুষের সাথে আমি কোনোভাবে রিলেটেবল না ফিজিক্যালি। কারো যদি Why should I follow him? কারো যদি মানে আসলে ইচ্ছা হয় যে না আমি কারো কোনো প্রফেশনাল অ্যাথলিটের ব্যায়াম ফলো করব, ইউ শুড ফলো নিক ওয়াকার্স এক্সারসাইজ, দে শুড ফলো ক্রিস বামস্টের এক্সারসাইজ, দে শুড ফলো হাদি চৌপান থেকে। হাদি চৌপানও কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন, মানে ওর কিন্তু কোনো চিটিং নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আপনার এই কথাটা একদমই একমত, কারণ স্পেশালি নিক ওয়াকার, ফর দ্য সাইজ অফ বডি বিল্ডার হি ইজ, ও কত কম ওয়েটে মারে আর কত সুন্দর ফুল রেপে মারে, এবং সে অনেক নেগেটিভে কন্ট্রোল করে, মাসেল বিল্ডিং, ম্যাক্সিমাম মাসেল বিল্ডিং গ্রুপ ওরা পসিবল। অ্যাবসলিউটলি। আর মানে এটা কিন্তু অ্যামেজিং যে দেখেন এরকম সাইজের একটা মানুষ কত কম ওয়েটে মারতেছে। মানুষ কিন্তু ওয়েটটাই দেখে, বুঝছেন? আমি যখন বলছিলাম ওয়েট, স্কুইজটা দেখতেছে না, তার টেম্পো দেখতেছে না। তো গাইজ, ফোকাস অন ইউর টেম্পো, ফুল রেঞ্জ অফ মোশন, ইনজুরি ফ্রি থাকবেন সবাই, আর মাসেল অনেক ভালো হবে। আমি নিজেই কিন্তু আগে এরকম গাবরের মতো এক্সারসাইজ করছি, অনেক হেভি ওয়েট, অনেক ডাজন্ট রিয়েলি হেল্প দ্যাট মাচ। আর যদি কেউ বাংলাদেশে কারো ব্যায়াম ফলো করতে চান, তাহলে আমাদেরটা করতে পারেন। হ্যাঁ, এটা আমি অ্যাবসলিউটলি বলতে পারি যে আমরা মেবি সব থেকে সুন্দর ফিজিক না, কিন্তু আমাদের ব্যায়ামের ফর্ম খুব ভালো। ইয়েস, অ্যাট লিস্ট এটা আমরা বলতে পারি। এটা আমি পুরোপুরি একমত। কি বলেন? অবশ্যই, ডেফিনেটলি। আচ্ছা, তো অল জোকস অ্যাপার্ট, তাহলে তাজিদ ভাই আমার মনে হয় প্রশ্নটা খুবই, যেটা সংক্ষেপ, মানে উনি অনেক বড়ভাবে অ্যান্সার দিল, আমি সংক্ষেপে বলি যে 8 to 10 ওটা কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন নিয়ে প্রেফারেবল, ঠিক আছে? এবং 8 to 10 মানে কিন্তু ফার্স্ট ওয়ার্কিং সেট হ্যাজ টু বি 10, এন্ড দ্যাটস নট লাইক ইজি 10, দ্যাট শুড বি যে 9টার পরে আপনার ওই 10 নাম্বারটা মারতে আপনার জান বাইরে যাবে, ওইটা হচ্ছে 10 ওখানে হ্যাঁ। আর উনি যেটা 8 বলতেছে ফোর্থ সেটে, ওই 8 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6টা, তারপরে আপনার সাপোর্ট নিয়ে অল্প 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 করে স্পট দিয়ে উঠে যাবে, তাই তো তাজিদ ভাই? জি 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 জি। ওকে, আমার মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার নাকি আসিফ ভাই? Yes, let's move on to the next question. ওকে, তো এবার Magnesium. প্রশ্নটা আমার পছন্দ, এটা আমি করব প্রশ্নটা আপনাকে, আচ্ছা, প্লিজ, ঠিক আছে? প্লিজ। এটা আমার একজন ভাই, উনি কোশ্চেন করেছেন, ইশতিয়াক আশরাফ ভাই। আমার পেটের মেদ বেশি, আমার কোমর 38, ওভারঅল বডি ওয়েট 71 কিলো, কোমর কমাতে কি করব? ওকে,
এটা কিন্তু অনেকেরই প্রবলেম এবং ইটস এ ভেরি জেনুইন কনসার্ন। তাজ ভাই কি করবে উনি বলেন? উনি 71 কেজি ওনার ওজন, ওনার কিন্তু কোমরটা 38। তো উনি এখন কি করবে? কোমরটা তো একটু আসলে বেশি এবং উনি বলছে পেটে মেদও আছে। তার মানে ইটস নট এ প্রবলেম উইথ দ্য বোন স্ট্রাকচার। অনেকের ওয়াইড হিপ থাকে, ওনার হয়তো পেটটা একটু এখন বেড়ে গেছে। আপনি বলেন কি? আমার আমার কাছে মনে হয় যেহেতু ওনার ওয়েট 71 কেজি, ওনার হাইট কি এখানে মেনশন করা আছে? না, সাজিদ ভাই 71 কেজিতে 38 মানে কিন্তু বেশি লম্বা। ওনার কোমর 38, তার মানে বেশি লম্বা হবে না। আপনি হিসাব করেন 71-এ যদি কারো কারো যদি কোমর 38 হয়, সে যদি লম্বা হয় তার ওজন 71 হবে না, কিন্তু তার ওজন না, হবে অনেক আ- লম্বা বেশি। না, আমি এই হাইটটা এই কারণে জানতে চাচ্ছি যে আমার আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই যে ভাই কোশ্চেনটা করেছেন উনি মেবি স্কিনি ফ্যাট বেশি। সো হ্যাঁ, হ্যাঁ, সো পেটে মেদ মানে তো স্কিনি ফ্যাট। কারণ 71-এ 38 কোমর হওয়া কিন্তু বিশাল ব্যাপার। আমার 90, আপনার 88, আতিফ ভাইয়েরও আমি শিওর অনেক ওয়েট। আমাদের সব মানে 38 কোমর কিন্তু বিশাল ব্যাপার। তাহলে না, ওনার কিন্তু আমি আসলে হয়তো জানতে চাইছি ওনার হাইটটা এই কারণে যে যদি ব্যাপারটা এরকম হয় আর যদি ব্যাপারটা হুম, এরকম হয় তাহলে এক ধরনের সলিউশন, আর যদি ব্যাপারটা হুম। এরকম হয় আর যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আরেক ধরনের সলিউশন। এখন তো অনেকে কিন্তু ভাই অনলাইনে হাইট বলতে চান না। এখন আজকালকার এটা ওটা একটা প্রেশার। আপনি দুইটা সলিউশনই বলেন, আমরা আচ্ছা, শুনি। আমি সলিউশন হচ্ছে কি যে দুটোটার জন্য একটা সলিউশন যে ভাইয়া কিছু মাসেল অ্যাড করেন এবং কিছু বডি ফ্যাট আপনি বার্ন করেন। আপনি আপনার ডায়েটে প্রোটিন ইনটেক বাড়ায় দেন। আপনি প্রোটিন হুম, যা খাচ্ছেন, আমি একটা আপনাকে জেনারেল আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনি 71 কেজি, তো আপনি অ্যাটলিস্ট 140 গ্রাম প্রোটিন হিট করার চেষ্টা করেন দিনে। ওই প্রোটিন আপনি চিকেন, ফিশ, এগ, ওয়ে প্রোটিন থেকে আপনি ভাগ যোগ করে নিবেন ক্যালকুলেশন করে। সো দ্যাট প্রোটিন ইনটেক বাড়ালে যেটা হবে আপনার মাসেল অ্যাড হবে, আপনার মেটাবলিজম বাড়বে এবং সেম টাইম আপনি আপনার বডি ফ্যাট সরাইতে পারবেন এবং বডি ফ্যাট যদি আপনি বার্ন করতে পারেন আপনার ওয়েস্ট লাইন আস্তে আস্তে কমা শুরু করবে। সো অ্যাবসলিউটলি, সো অ্যাবসলিউটলি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কিছু মাসেল অ্যাড করেন। মাসেল আমরা এই জিনিসটা আমরা কিন্তু চিন্তা করি কি আমার বডিতে ফ্যাট আছে, আমার বডির দরকার নেই, আমরা খালি ফ্যাটটা গেলে হলো। ভাই বডি তো বিষয় না এখানে। বিষয় হচ্ছে যে আপনার যদি শরীরে মাসল থাকে, ফার্স্ট অফ অল আপনি স্ট্রঙ্গার হবেন। সেকেন্ড হচ্ছে আপনার মেটাবলিজম বাড়বে এবং মাসেল ক্যালোরিজ অনেক বেশি বার্ন করে ফ্যাটের থেকে। সো আপনি যে ফ্যাটটা ফালানোর পর যে মাসেলটা গেইন করবেন আপনার স্কিনও ঝুলার কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনি একটা ভালো গুড লুকিং বডি পাইতেছেন ভাই। হোয়াটস রং? না, আমি এখানে আরেকটা জিনিস বলে দিই। যেহেতু আপনার কোমরটা ভাই বেশি, ঠিক আছে? সো আপনি একটু মানে আপার ব্যাক, শোল্ডার, এগুলো আপনি আরো যত ব্রডার করবেন সাথে সাথে কোমর কমবে, এলিভেশনটাও কিন্তু ভালো হবে। আমার নিজেরই কিন্তু ওয়েস্ট ব্লক নেই, আমার কখনো 30-32-এর নিচে ওয়েস্ট নামে না, আমি যতই ইয়ে থাকি। কিন্তু আল্লাহর রহমতে আমার শোল্ডার ট্র্যাপস এগুলো আমি অনেক ওয়ার্ক করি দেখে আমার অতটা বোঝা যায় না। কারণ রাইট। আপনার এই সাইড ডেল্টে অনেক ওয়ার্ক করা উচিত আমার মনে হয়। যদি কোমরটা একটু চওড়া থাকে, ডেল্ট শুড বি ইওর ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু এগুলো অনেক কাস্টমাইজ ট্রেনিং। এগুলো আপনি পরে যখন কারো কাছে কোচিং করবেন, কারো মাঝে আমি বুঝেছি তাবিদ ভাইয়ের কাছে, তখন আমরা কাস্টমাইজ না, প্ল্যানিং দিব। বাট আমার কাছে একদম আপনার কোনো জেনারেল, ব্যাপার নেই, জোকিং। নিয়ে নিয়ে আমি যাবেন। বলতেছি যে জেনারেল রুলস অফ থাম হচ্ছে ফোকাস লিটল বিট মোর অন স্ট্রেংথ ট্রেনিং এন্ড ওয়েট ওয়েট লিফটিং বলেন, বডি বিল্ডিং, হাইপারট্রফি, যেটাই ইয়েস। আস্তে আস্তে আপনার কোমরটা করে দেবে। আমার মনে হয় ডায়েটও কিন্তু ব্যাপার আছে ভাই। আপনি যে হাই প্রোটিনটা বললেন, ক্যালোরিও একটু চেক দেওয়া উচিত। আমি শিওর উনি একটু হয়তো না, আমি আসলে কি আমরা তো এখানে কাজ ওভারঅল বেশি। হুম। মানে জেনারেলি তো আমাদের তো পসিবল না পুরো ডায়েটটা বলা, কারণ না, আসলেই না, সম্ভব না। সো আমি এই না, কারণে না, ওনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে অ্যাটলিস্ট ওনার প্রোটিনটা আমি সেট করে দিলাম। প্রোটিনটা সেট অ্যাবসলিউটলি। করে দিলাম এই কারণে যে এইটা ওনার মাসেল বিল্ডিং করার নাম্বার ওয়ান ওষুধ। প্রোটিন। হুম, হুম, প্রোটিন হুম, হুম। প্রোটিন মানে আমি প্রোটিন পাউডারের কথা বলছি না, আমি না, না, প্রোটিন, এনি সোর্স অফ আমিষ। এনিমেল সোর্স প্লাস আপনার ওয়ে প্রোটিন। হুম, হুম। সো আই থিংক ইটস প্রিটি ক্লিয়ার ইয়া, স্টেপ ভাই। সো আপনি এটা ফলো করেন, গো ফর নেক্সট। হায়ার প্রোটিন ডায়েট, প্রচুর ইয়া, স্ট্রেংথ ট্রেনিং করেন, মাসল ইয়া, বিল্ডিং এক্সারসাইজ করেন, ইনশাল্লাহ দিস উইল বি গন সুন। ইয়া, ইয়া। তারপরে তাহলে নেক্সট প্রশ্ন, তাহলে ভাই আপনি প্রশ্ন করেন, এবার আপনি অ্যান্সার দিবেন। ইটস এ ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, দ্য ওয়ান উইথ ম্যাগনেসিয়াম। এটা আমাদের কলেজের মানে আমরা বললে খুবই এটা মানে আধা ক্ষেত্রে আচ্ছা, অ্যান্সার হবে। আপনি করেন প্রশ্নটা, আচ্ছা। আপনি করেন, আপনি অ্যান্সারটা দেবেন। ম্যাগনেসিয়াম মেডিসিন কি হেল্পফুল বডি বিল্ডিং এর জন্য? হেল্পফুল হলে ডেইলি ডোজ কত? আচ্ছা, ম্যাগনেসিয়াম যে সাপ্লিমেন্টটা আছে এটা অবশ্যই বডি বিল্ডিং এর জন্য ইম্পর্টেন্ট, কারণ ম্যাগনেসিয়াম আমাদের ঘুমের জন্য হেল্প করে নাম্বার ওয়ান। নাম্বার টু, মাসেল ক্র্যাম্পের জন্য হেল্প করে, যাদের মাসেল ক্র্যাম্পিং হয় ওটাকে প্রিভেন্ট করার জন্য হেল্প করে। এবং
ম্যাগনেসিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিং এর সময় কিন্তু পাম্পের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম দরকার পড়ে। মাসেল কন্ট্রাকশন, হ্যাঁ, মাসেল ওই যে হুম, বললাম যে মাসেলে ক্র্যাম্প আসা, ওইটা যাতে না আসে, মাসেল প্রপার কন্ট্রাকশন করা। সো এই অনেকগুলা ব্যাপার। এবং আরেকটা জিনিস আমরা অনেক সময় সাফার করি, ওটা হচ্ছে যে আমরা যারা হাই প্রোটিন ডায়েট করি আমাদের কিন্তু কনস্টিপেশন হয়ে যায়। সো ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের রেগুলার বল মুভমেন্ট হইতে হেল্প করে। সো ম্যাগনেসিয়ামের গুরুত্ব আচ্ছা। অবশ্যই আমাদের বডি বিল্ডিং হোক, আমাদের ফিটনেস লাইফস্টাইল হোক, জেনারেল ফিটনেস লাইফস্টাইল হোক, ম্যাগনেসিয়ামের গুরুত্ব অবশ্যই আছে। মানে ম্যাগনেসিয়াম যে শুধু আপনি বডি বিল্ডিং করছেন দেখে খাবেন, ইটস নট না, নেসেসারি। ম্যাগনেসিয়াম যে কারোরই আসলে খাওয়া উচিত কিন্তু, কারণ আমরা সবাই তো কিছু না কিছু কাজ করি। তো যে কেউ যদি একটু বেটার স্লিপ হয়, আমার তো মনে হয় সে এমনিতেই গেট আপ আ হেলদিয়ার পারসন। কারণ ডেফিনেটলি। আমি নিজে দেখছি যে আমি আগে ম্যাগনেসিয়াম নেওয়ার আগে, ম্যাগনেসিয়াম নেওয়ার পরে রিকভারি কিন্তু অনেক বেটার হয় জি, ম্যাগনেসিয়াম। মানে আপনি যদি অ্যাড করেন আপনার ডেইলি সাপ্লিমেন্টেশনে, আর ম্যাগনেসিয়াম কিন্তু অনেক চিপার সোর্স অফ সাপ্লিমেন্টেশন, বাট ইট ওয়ার্কস ওয়ান্ডার। তো এটা জি, অ্যাড না করার কোনো কারণ নাই, শুধু যে বডি বিল্ডিং এর জন্য না। আপনি যদি জি, রেগুলার স্পোর্টস ম্যান হন বা খেলাধুলা করেন, ডেইলি অ্যাক্টিভিটি থেকে, গো ফর ম্যাগনেসিয়াম। আর জি। ডোজটা কি হবে তাজদিদ ভাই? ডোজটা আসলে আমাদের স্পেসিফিক আমরা না যাই, কারণ এগুলা যে কোনো ভিটামিন আমরা ব্লাড ওয়ার্কের উপরেই সবকিছু আমরা ডিসাইড করি। বাট ফর এ জেনারেল রুল অফ থাম আমি 500 মিলিগ্রাম টু 1000 মিলিগ্রামের ডে। ওকে, ওকে, সো 500 500 টু মিলিগ্রাম টু 1000 1000 মিলিগ্রাম। ইন বিটুইন। বাট হ্যাঁ, এগুলো এগুলো আপনার, এটা কিন্তু জেনারেল একটা উনি হ্যাঁ, গাইডলাইন দিল, ইটস নট ফর স্পেসিফিক্যালি ইউ। যিনি ইয়েস, প্রশ্ন করেছেন মৌসুম ইয়েস। ভাই, এটা কিন্তু আপনাকে যে বলা হচ্ছে তা না, এটা জেনারেলি আমরা ইউজ করি। হ্যাঁ, কারণ আমি আপনি, জানি আমাদের রিড কত। হ্যাঁ, তাদের এখন, ভাই এটা বলছে মেজরিটি এখন, মানুষের এটা জি, জন্য উনি যেটা বলছে, কিন্তু আপনি তো মেজরিটিতে কিনা, সেটা তো আসলে আপনি বলতে পারবেন ভাই। এখন বাট যে ভাই ম্যাগনেসিয়াম ডেফিনেটলি উইল প্রশ্নটা, হেল্প ইউ। হ্যাঁ ভাই, আর যে ভাই প্রশ্নটা করেছেন উনি অবশ্যই যাতে ব্লাড ওয়ার্ক করে দেন সাপ্লিমেন্টেশনটা করেন। হ্যাঁ, এখন ব্লাড ওয়ার্কটা কি এটা জিজ্ঞেস করলে, আসলে ব্লাড ওয়ার্ক খুবই ইজি বাংলাদেশে করানো। ব্লাড ওয়ার্কে গেলে আপনার যে বডিতে, আপনার থেকে একটু ব্লাড স্যাম্পল নিয়ে আপনার টোটাল যেটা শরীরে যে ভাইটাল কম্পোনেন্টস কোনটা কত আছে, ইটস এ ডিটেইলড ওয়ার্ক, বাট ইটস ভেরি চিপ টু বি ডান ইন বাংলাদেশ এটলিস্ট। আপনি করে ইয়েস, ফেলেন, ইটস ভেরি নেসেসারি। আপনি এমন অনেক কিছু খুঁজে পাবেন যেটা আপনার আইডিয়া ছিল। জি, ব্লাড ওয়ার্ক, বাট এটা একটা ডিফারেন্ট টপিক, উইল নট ইউজ ইট ইন দিস পডকাস্ট। এর জন্য আমাদের আলাদা পডকাস্ট আছে, তাই না দাদু ভাই, কি ইয়েস, বলেন? ইয়েস, ওকে, 100%। এরপরে ওকে, আচ্ছা, এবার প্রশ্নটা আমি পড়ি, হ্যাঁ সাজিদ ভাই। জি, জি ভাই। উস্তাদ আপনার ওয়ার্কআউট রুটিন চাই, এটা হচ্ছে তালহাত আহমেদ। ওকে উস্তাদ, হ্যাঁ, আপনার ওয়ার্কআউট রুটিন আপনি দিয়ে দেন। इसके लिए पैसा लगेगा। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি তালহা ভাই। উস্তাদ বলতে আমি আমি 100% পজিটিভ ইউ টকিং অ্যাবাউট তাজদিদ ভাই। ওনার ওয়ার্কআউট রুটিন তো উনি ওনার স্টোরিতে দিচ্ছে, উনি কি করতেছে বলেন না, ওটা আপনি ফলো করেন তো। এখন জি, আমি আপনার প্রশ্নটা এইভাবে অ্যানালাইজ করলাম যে উস্তাদ আপনার ওয়ার্কআউট রুটিন চাই না, উস্তাদ আপনি আমাকে কাস্টম ওয়ার্কআউট রুটিন বানিয়ে দেন, which you would happily do for a charge। উনি কিন্তু এই জন্য ইয়েস, একটা কোর্স রিনাম, ঠিক আছে। আর ওনার ওয়ার্কআউট রুটিন আপনাকে দেওয়াটাও তো বোকামি হবে এই জন্য, কারণ এভরিবডি হ্যাজ এ, আমার তাজদিদ ভাই কিন্তু ওয়ার্কআউট রুটিন এক না। আমরা কিন্তু মোটামুটি একসাথে ব্যায়াম করি অনেক বছর ধরে। আমি জি, নর্মাল মানুষ, জিম গোয়ার, আমি ভেরি ফিট পার্সন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি প্রফেশনাল বডি বিল্ডার। ওনার রুটিন আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ফলো করি না। ওনার থেকে আমি এক্সারসাইজ ফর্ম শিখি অনেক, ঠিক আছে। ওনার আর আমার কিন্তু এক্সারসাইজ রুটিনও সেম না, আমরা এত ক্লোজ দুইজন, এবং দুইজন সিমিলার রকম ব্যায়াম করি। এখন ওয়ার্কআউট রুটিন হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক ফ্রম পার্সন টু পার্সন, তার বডি গোলস, তার ক্যাপাবিলিটি, সবকিছুর উপরে। ডেফিনেটলি। তাদের ওয়ার্কআউট রুটিন আপনি করলে আপনার লাভ নাও আসতে পারে, আমার জি, ওয়ার্কআউট রুটিন আপনি করলে আপনার লাভ নাও আসতে পারে, আপনারটা আমি জি, করলে লাভ আসতে পারে না। সো দিস কোয়েশ্চেন শুড বি প্রপারলি মেনশন as, ভাইয়া আমাকে একটা কাস্টম ওয়ার্কআউট রুটিন বানায় দেন। অ্যাবসলিউটলি গো টক টু হিম ইন দ্য ইনবক্স, নো অ্যাবাউট হিজ yeah, ফিজ, হি উইল গিভ ইউ এ ভেরি গুড ওয়ার্কআউট রুটিন এন্ড ডায়েট প্ল্যান। এটা আমি এশিওর করছি, আমি এটার জন্য ভেটো দিচ্ছি। প্লিজ ওনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, হি উড বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ ফর এ চার্জ। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা নিয়ে আমি কথা বলবো না আজকে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা নেক্সট শেষ। কোয়েশ্চেন পড়েন আসিফ। হ্যাঁ, জি, আসিফ ভাই পড়েন। জি। সকালে একটা মিল নিলাম ব্যায়ামের আগে, আর আবার সেই মিল কি আমি ব্যায়ামের পর নিতে পারবো? ডেফিনেটলি। জুয়েল ভাই প্রশ্ন করছেন, হ্যাঁ ডেফিনেটলি নিতে পারবে না, তাজুদ ভাই বলছেন হ্যাঁ, ডেফিনেটলি। যে সকালে একটা মিল নিলাম ব্যায়ামের আগে, মানে প্রি ওয়ার্কআউট মিল, ঠিক জি, আছে। আর সেই একই মিলকে আমি পোস্ট পরে ব্যায়ামের পরে নিতে পারবো, মানে প্রি আর পোস্ট কি সেম হবে? এটা কিন্তু সেম। নিতে পারবেন, বাট ডিপেন্ড করবে যে আপনার মিলটা কি, তাই না। পোস্ট ওয়ার্কআউটে আর প্রি ওয়ার্কআউটে মানে ধরেন যদি, মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে জেনারেল পিপলের জন্য ধরেন তাদের মিল গুলা কিন্তু
সে সকালে যেটা খেয়েছে সে কিন্তু এই মিলটা আবার রিপিট করতে পারে, সমস্যা নেই। হুম, বাট হুম, যখন আমরা চিন্তা করি অ্যাজ এ বডি বিল্ডার, কিংবা ধরেন মঞ্জুর ভাই আপনার জন্য, আপনি তো বডি হুম। বিল্ডারের মতনই ট্রেনিং করেন, বডি বিল্ডারের মতনই লাইফস্টাইল লিড করেন। সো আপনার ক্ষেত্রে কাস্টমাইজেশনটা যেরকম, একটা জেনারেল মানুষের জন্য আমি ওভাবে চিন্তা নাই করি। জেনারেল মানুষের জন্য তাকে না যদি না, সহজ জেনারেল করে দেওয়া মানুষের যায়। জন্য, জি, হ্যাঁ, মানে একটু কার্ব থাকবে, একটু প্রোটিন থাকবে, একটু হেলদি ফ্যাট থাকবে, রাইট, রাইট। প্রসেস ফুড, সুগার, এক্সেসিভ সোডিয়াম অ্যাভয়েড করুন। এখন আপনি ধরেন প্রি ওয়ার্কআউটে আমি বলতেছি যে ইটস এ ভেরি এফেক্টিভ প্রি ওয়ার্কআউট মিল। আপনি ধরেন বাংলাদেশে আছেন, আপনি দুইটা আটার রুটি, দুইটা ডিম পোচ খেয়ে গেলেন, সাথে একটা কলা নিলেন যদি আপনি হেভি ট্রেনিং করেন। জি, আপনি পোস্ট ওয়ার্কআউটে যদি আপনার ওয়ে নাই, আমি বলে দিলাম জি, অনেকেই ওয়ে আপনার খায়, ফাইন, আপনি গিয়ে সাথে সাথে সেম মিলটাই খান, একটু কার্বোহাইড্রেট বাড়ায় দেন, আপনি সেম মিলটা খেতে পারেন, কিন্তু এটা সমস্যা নেই যদি বিলটা হেলদি হয়। এখন অনেকে এখন যদি আপনারা চিন্তা করেন যে দোকান থেকে আমি মোগলাই পরোটা খেয়ে ব্যায়াম করলাম, তো ওইটা করেন না। বাসার খাবার, হেলদি হোলসাম ফুড, ইউ ক্যান অ্যাবসলিউটলি ডু ইট, এটা এখন নিয়ে কোনো সকালে আমি ডাউটই নেই। ভুনা খিচুড়ি খেয়ে ব্যায়াম করলাম, দেন বিকালে ব্যায়ামের পর যদি আবার ভুনা ভুনা খিচুড়ি খাই, তাহলে তো এটা হইলো না। না না না, এটা করা যাবে না, কারণ সবাই বলবে, এখন ভুনা খিচুড়ি জিজ্ঞেস করতে পারে যে এটা তো ভাই রাইস আর মাংস, কিন্তু এটাতে তেলটা কত এটা দেখতে হবে তো আপনার। আর তেলটা হোয়াট কাইন্ড অফ তেল, এটা কি স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, মানে এটা এই কি ভুনা ক্যানোলা অয়েল? খিচুড়িটা কি আপনার মানে ম্যাক্রোসের আন্ডারে কুক করা নাকি না এটা না না, এটা এটা ওয়ে ওভার ম্যাক্রোস, ওয়ে ওভার ম্যাক্রোস, এটা জমশের সম্ভব না। জমশের চাচার দোকানের খিচুড়ি এটা হইলে হ্যাঁ তো হ্যাঁ, না কিন্তু আপনি বাসায় কিন্তু খিচুড়ি, বাসায় যদি আপনি খিচুড়ি বানান নিজের মতো করে কাস্টমাইজ করে, ইটস ভেরি হেলদি মিল। রাইট। অনেকে থাকেন যে আপনি বাসায় নিজে রান্না করলে কিন্তু ভালো খাওয়াটা, অত খারাপ না। বাট উনি যেটা প্রশ্ন করলেন, যদি সিম্পল হোলসম খাওয়া হয়, যেটা আমরা জেনারেল মানুষ জানি যে ডিম বা কলা, জি, সাথে আপনার একটু মাছ মাংস ভাত, জি, অ্যাবসলিউটলি আপনি যদি ভাত মাছ খেয়ে ব্যায়াম করেন আগে, ভাত মাছ খান বা ব্যায়ামের পরে, ইউ ডেফিনেটলি গেট রেজাল্টস, গুড রেজাল্টস, জি, এটা কোনো সমস্যা নেই। জি, ক্যানট বি মোগলাই পরোটা or খিচুড়ি। So, জি, জি, সোজা হিসাব। জি। So very nice question, জুয়েল ভাই, I'm sure you got the points. এরপরের প্রশ্ন হচ্ছে শাহরিয়ার রনি ভাই, এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার লস হইতেছে, তোমাদের ওয়ার্কআউট প্ল্যান এবং ডায়েট প্ল্যান কেমন হওয়া উচিত? আচ্ছা, উনি পুরো সিনিয়র অনেক, আমাদেরকে তুমি করে বলছি, ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি এখন বলেন এই গরমের মধ্যে আপনি কিরকম ওয়ার্কআউট করতেছেন, আর তাদের ভাই আঙ্কেলকে আপনি কিরকম পানি খেতে বলতে চাচ্ছেন, বলেন। উনি আপন ভাবে তুমি করে অ্যান্সার করছে, আমরা সবাইকে আপনি করে না, বলি। আমার মনে Go হয় যে ahead. ভাই মনে হয় ভুল করে ফেলছে, মানে আমাদের জায়গায় ভুলে তোমাদের লিখে ফেলছে। যদি কোশ্চেনটা আমি একবার একটু পড়ে দেখি। আমি 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 তো উনি যা লিখছে আমি তো তাই বললাম, আমি তো ওনার কোশ্চেন টুইস্ট করবো না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি, তুমি, আপনি আচ্ছা, সবই চলবে, সমস্যা নেই। না চলুক। না না, আমি তো সম্মান দিয়ে বলছি, আমি এখানে হ্যাঁ, অ্যান্সার দিয়ে দিচ্ছেন। এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে আচ্ছা, এখন আমার কথা, ওয়ার্কআউট প্ল্যান কিরকম হওয়া উচিত গরমের দিনে? আমি এখন তো অনেক বেশি গরম, সো ওয়ার্কআউট প্ল্যান আমরা আমরা যেটা করতেছি, এবং আমি সবাইকে যেটা আমার ক্লায়েন্টদেরকে যেটা করাই, সেটা হচ্ছে যে অনেক কম সময়, ধরেন ব্যাকের জন্য যেখানে আমরা 4টা 5টা ওয়ার্কআউট করতাম, সেখানে 3 থেকে 4টা ওয়ার্কআউটে নিয়ে আসছি এবং ইন্টেন্সিটি বাড়াই দিছি ওই 3 ওয়ার্কআউটের ভিতরে। সেট কমায় নিয়ে মানে আসছি, ভলিউম ইন্টেন্সিটি ভলিউম ভলিউম কমাই দিচ্ছেন একটু, তাই তো? ওয়াটার লেসার ভলিউম, হ্যাঁ লেসার ভলিউম, লেসার টাইম, বাট ইন্টেন্সিটি সেম। সো এইভাবে আপনি ইন্টেন্সিটি করতে সেম। পারেন। হ্যাঁ, এবং যেটা আপনি করবেন ডিউরিং ওয়ার্কআউট, অবশ্যই আপনি আপনার পানিতে সল্ট লবণ মিলাবেন, কারণ আমরা যে ঘাম দেই নাই, ঘামে কিন্তু সবচেয়ে বেশি আমাদের বডি থেকে সোডিয়াম সল্টই বের হয়ে যায়। এই যে আমাদের কিন্তু একটা বদ অভ্যাস, আমরা খালি কথায় কথায় স্যালাইন খাই, দিস ইজ নট গুড। না না, কারণ এটা ভুল। কারণ কি, আমাদের আপ- যদি ডায়রিয়া না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের বডি হুম, থেকে পটাশিয়াম আর অন্যান্য মিনারেলস বের হয় না, শুধুমাত্র সোডিয়ামই আমাদের বডি থেকে বের হয় যদি হুম, আমি সুস্থ থাকি। এখন আমার পাতলা পায়খানা তো ফুড পয়জন হয়েছে, তাহলে ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট কেস। বাট যদি আমি সুস্থ থাকি, আমি ওয়ার্কআউট করতেছি রেগুলার, আমার ঘাম হচ্ছে অনেক, আমার বডি থেকে সোডিয়ামই যাচ্ছে, সো আমার কিন্তু সোডিয়ামই রিপ্লেনিশ করতে হবে। সো পানির সাথে আমি লবণ মিলে ডিউরিং ট্রেনিং যদি আমি খাই, তাহলে কিন্তু আমরা মোস্ট অফ দ্য রিকভারি আমরা করতে পারি। এবং আরেকটা যেটা করতে পারি, আমরা ডেইলি একটা ডাবের পানি রাখতে পারি ডিউরিং ওয়ার্কআউট। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা খুবই ভালো আমরা যে সলিউশন, বাট পিসি ডাবলে খাই, পিসি ডাবলে খাওয়ার থেকে ডাবের পানি না না, খেয়ে ওয়ার্কআউট করলে বেটার। কিন্তু কিন্তু তাজিদ ভাই, আপনি তো তাহলে সেই দেশি সেনাদের মতো কথা বললেন, গ্যাটোরেট টেটোরেট কি কি আছে এগুলো খেতে বললেন না, লবণ পানি খেলেই হয়ে যাবে এটা সুন্দরভাবে। এখন এখন ভাই গ্যাটোরেট তো আমার স্পন্সর করে নেই, করলে গ্যাটোরেটের নামটা বলতাম। মোল্লা সল্ট আমার স্পন্সর করছে। মোল্লা সল্ট। মঞ্জুর ভাই ফ্রিজ হয়ে গেছে সার্টেন। নেটে মনে হয় সমস্যা হতে। আচ্ছা, এই কোশ্চেনের তো আমরা অ্যান্সার মোটামুটি এটা ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার। ভাই মেবি চলে আসছে হ্যাঁ হ্যাঁ, আমার আমার মঞ্জুর কোশ্চেন, ভাই। হ্যাঁ আমার আছেন? কোশ্চেন শুনে বার করে দিচ্ছে বোধ হয়। আই এম কামিং ব্যাক, গিভ মি আ সেকেন্ড। ওকে, নো হ্যাঁ প্রবলেম। হ্যাঁ, তাজিদ ভাই ঠিক আমার প্রত্যেক শুনে বার করে দিলেন নাকি আমাকে? আমি এটা এই জন্য বললাম যে তাজিদ ভাই আসলে আমি যোগ করে বলছি, ঠিক আছে, লাস্ট দিন হ্যাঁ, যেহেতু
we crack some jokes about being a হ্যাঁ very হ্যাঁ হ্যাঁ fancy. So এখানে ব্যাপারটা হচ্ছে লবণ মানে বেরো যাচ্ছে, আপনি লবণটা খাবেন, ক্র্যাম্প হবে না, পানিটা আপনাকে হাইড্রেট রাখবে। And এটা আমি শুধু ট্রেনিং এর জন্য আমি অনেক আগে থেকে জানি। আমার আব্বা আর্মিতে ছিলেন, উনি 10 মাইল দৌড়াতেন, বুঝছেন, আর্মি জি অফিসারদের একটা ড্রিল থাকে। আসার জি পরে দেখতাম লবণ পানি রেডি করে ওখানে যে মেসের লোকজন রেখে দিত, যে আর্মি অফিসার দৌড়ে আসছে, লবণ পানি। আমরা তখন বুঝতাম না। তো পরে আমিও আর্মিতে ট্রেনিং নিচ্ছি 1 বছর, পরে আমি থাকিনি। তো ওখানে আমাদেরও একটা দৌড় হতো লম্বা, দৌড় হওয়ার পরে সে সোজা হিসাব আমাদেরকে লবণ পানি দিত, সামটাইমস উইথ লেবু, এন্ড ইট ওয়ার্কস ওয়ান্ডার। আমাদের কোনো ক্র্যাম্প হয় নাই, কখনোই কোনো প্রবলেম হয়নি। সো ইট ইজ সিম্পল। সো গ্যাটোরেড বা এগুলা না থাকলেও ইউ ক্যান ডু ইট। মানে এইসব ফ্যান্সি জিনিসের প্রতি যাওয়ার দরকার নেই ভাই, আমাদের সবাই ঘরে লবণ সস্তা জিনিস, খুব ভালো জিনিস থাকে, মোল্লা হ্যাঁ, সল্ট, আয়োডিনযুক্ত লবণ পানির মধ্যে আরে মিলাবেন, আরে ঝাঁকাবেন, দেন খায় ফেলাবেন, শেষ, না, গুড টু গো। আর এখানে আমি আরেকটা কারণে বলি, যে ফ্যান্সি জিনিস বা যেটা প্যাকেটে আসতেছে, আপনি তো জানেন যে আপনি লবণ পানিটা হাতে বানায় খাচ্ছেন, ওইটা আসলে কতদূর কি দিছে, ডু ইউ নো? ইটস অনলি রিটেন অন দ্য মার্কেট। সো রাদার বি সেফ, সেভ মাম, সেভ দ্য মানি টু মেক ইট ইয়োরসেলফ। ইটস আ ফ্রি ড্রিঙ্ক। তো সবাই নিয়ে যেতে পারেন। BCAA বা এগুলো কিন্তু এসেনশিয়ালস না। আপনি গরমের মধ্যে যাচ্ছেন, আপনি একটু ভলিউম কাট করেন, তারপরে যেটা বললো যে ব্যাকে আপনি 5টা ওয়ার্কআউটের বদলে আপনি মেবি 4টা ওয়ার্কআউট করবেন, ওইটা নিজের চাহিদা বুঝে, যে আপনার যে বডি পার্টটা উইকার ব্যাকে, ওই জায়গার ওয়ার্কআউটটা আপনি কাট না করেন, যেটা আপনার একটা অ্যাসেসরিজ ওয়ার্কআউট, বা যেটা হচ্ছে আপনার একটা এক্সট্রা ওয়ার্কআউট, যে আপনি 3 মাস না করলেও আপনার খুব বেশি আসবে না, ইউ ক্যান ক্যাচ আপ লেটার অন। যেমন আমি বলছি তাদের ভাই ট্র্যাপস অনেক স্ট্রং, উনি যদি গরমে এখন চিন্তা করে 2 সেট ট্র্যাপস মারবে না, আমারও ট্র্যাপস স্ট্রং, তা আমি ট্র্যাপসটা বাদ দিলাম। কিন্তু আমি এখন যদি ল্যাট পুল ডাউন থেকে 4 সেট কমাই দিই, আমার তো বিটা কমে যাবে। So তাদের ভাই বুঝছেন তো, বি স্মার্ট অ্যাবাউট দ্য সিলেকশন, যে কোন ওয়ার্কআউটটা আপনি বাদ দিবেন। জি জি সো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, হ্যাঁ সাজিদ ভাই? জি ভাই, জি ভাই, প্লিজ। ওকে, তাহলে আপনার হচ্ছে ওইটা গেল। ওকে, আচ্ছা সাজিদ ভাই, ফার্স্ট টাইম ওয়ে প্রোটিন নিতে চাচ্ছেন রাহিব হোসেন ভাইয়া, কোনটা বেটার? আচ্ছা, এখন ফার্স্ট টাইম যেহেতু আপনি ওয়ে নিতে যাচ্ছেন, আপনি আগে যে কোনো একটা ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট দিয়ে শুরু করেন। সো ব্র্যান্ডের রেফারেন্স যদি আমি দেই, আপনি গুগল করেন যে ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট দিয়ে সার্চ দেন, আপনাকে গুগলই অনেকগুলো প্রোটিনের নাম বলে দিবে। দেন ওখান থেকে যেটা আপনার বাজেটে ফিট হয় আপনি এটা নিয়ে একবার ট্রাই করে দেখেন। যেটা যে কোনোটা নিতে পারেন। হ্যাঁ, আর সো কনসেন্ট্রেট একটু চিপারও হয় না সাজিদ ভাই, হ্যাঁ, কম্পারেটিভলি, মানে কম্পারেটিভলি চিপ চিপারও হয়। হয়। জি, So if you're using it first time, consider যদি আপনার চিপারটায় কাজ হয়ে যায়, why do you spend more money and buy ইয়া stuff? ইয়া যে যেমন ইয়া ল্যাকটোজ ইনটলারেন্ট হলে আলাদা হিসাব, আপনার বডি হয়তো নরমাল, কনসেন্ট্রেটেই আপনি ম্যাজিক্যালি আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং আপনার মাসেলও বাড়তেছে, আপনি গো ফর দ্য। তো যখনই মার্কেটে ঢুকবেন, নতুন কোনো কিছু নিয়ম হচ্ছে প্রথমে সবচেয়ে কমন, চিপার, নোন। যখন আমরা প্রথম গাড়ি কিনি, উই গো ফর টয়োটা ইন বাংলাদেশ, রাইট? তো জি ওইভাবে জি আপনি ওয়ে কনসেন্ট্রেট দিয়ে শুরু করেন। আপনার জি বডিতে যদি ওইটাই অ্যাবজর্ব হয়ে যায়, ইউ নেভার নিড টু চেঞ্জ। যদি প্রথম বা শেষ নাই, যেটা বডিতে স্যুট করে যাবে, স্টিক টু দ্যাট। আনলেস আপনার কন্টেস্ট প্রেপ করতেছে প্রফেশনাল বডি বিল্ডার, যে উই হ্যাভ টু রিয়েলি টুইক এভরি মাইক্রো ক্যালোরি, আদার দেন আপনি যেটাতে আপনার বডিতে কাজ করবে, ইউজ ইট। আমি কিন্তু একটা ওয়ে খাই, ওইটা আমার বডিতে স্যুট করে, ওইটাই চালাই, কারণ ওটা চিপার এন্ড ইট ওয়ার্কস ফর মি, আমার আচ্ছা, নিড পূরণ আহ, করে। আমি আমি আমার মোটামুটি বেস্ট কন্ডিশনিং বডিতে হুম, আমি পাইছি 2000, মানে আমি আগের কথা বলতেছি, জি। 2016-এ আমি আমার পুরোটা প্রেপ করছিলাম ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট দিয়ে। 2016 কথা বলছেন, তখন তো কনসেন্ট্রেট, তখন কনসেন্ট্রেটই তো মেইনলি পাওয়াও যেত ইজি, তখন তো এত হ্যাঁ মানে, সাপ্লিমেন্ট সব কিছু। হ্যাঁ, এবং মানে আমি তো কোনো ডিফারেন্স মানে আছে না যে অনেক, আমি আমি এখন দেখি যে অনেক ছেলেপেলেরা আমার কাছে এসে বলছে যে আমি অমুকের কাছে ছিলাম, সে আমাকে বলছে ওয়ে প্রোটিন আইসোলেট না নিলে তোমার প্রেপই হবে না, তোমার বডি শেডেডই হবে না। তো আমার ভাই, তাদেরকে বলতে আমি, আচ্ছা, একটা মজার কথা বলি যে ওয়ে প্রোটিন ছাড়া নাকি, ওয়ে প্রোটিন আইসোলেট ছাড়া নাকি তাদের শেডেড তো হবেই না, প্লাস ওয়ে প্রোটিন ছাড়া নাকি তাদের কন্টেস্ট প্রেপই হবে না। আমি আমার কয়েকটা অ্যাথলিট রে এবার, ওরা স্টুডেন্ট মানুষ, আমি ওদেরকে রেডি করছি উইদাউট এনি ওয়ে, শ্রেডেড, বোন ড্রাই শ্রেডেড বানাইছি। আমার তো মনে হয় আমিও যখন শেক কম খাই, আমার শরীরে আরো একটু ড্রাই, আর এটা কিন্তু আমার দিয়ে শেক অবশ্যই দরকার আছে। সব সব ক্যালোরি আপনার নিউট্রিয়েন্ট, আপনি সবার অ্যাপেটাইট কিন্তু এমন না যে প্রোটিন গোলস ম্যাক্রো আপনি হিট করতে পারবেন, ওয়ে দরকার আছে, কিন্তু ডাজন্ট মিন যে আপনার ওয়ে আইসোলেটই খেতে হবে মানে বা ওয়ে ব্যাপারটা হচ্ছে যে পোস্ট ওয়ার্কআউট ছাড়া অন্যান্য যে কোনো সময় আমাদের বডিকে আমাদের চেষ্টা করে, তবে আমাদের যাতে ও বডি খাবারটা ডাইজেস্ট মানে আস্তে আস্তে ব্রেকডাউন করে যদি অভ্যস্ত থাকে, আমি যদি কন্টিনিউয়াসলি বডির ইজিয়েস্ট ওয়েতে ডাইজেস্ট দিতে অভ্যাস করে ফেলাই, তাহলে ওর কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হয়ে আসে আস্তে আস্তে। এটা কিন্তু সিম্পল থিওরি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। যেমন ওই
অনেকে সবসময় যেমন এই যে অনেকে কি জানি বডি বিল্ডার নাম তাজিদ ভাই আমার খুব অপছন্দ, আপনি প্রথম প্রথম ভালো হান্টার বলতেন, এই ল্যাব্রাডা যে হান্টার হান্টার ল্যাব্রাডা লাব্রাডা। সে শেক হ্যাঁ, খাইতো যখন, তখন তার বডির হুম, অবস্থা এবং ডাইজেশন অবস্থা খুব খারাপ ছিল। খারাপ এখন ছিল, যখন সে বডিটা কিন্তু শেক নরম ছিল থেকে, স্টেজে। হ্যাঁ এখন সে শেক মোর থেকে, মোর রিয়েল ফুডে গেল, সে হ্যাঁ কিন্তু তখন মানে মানে ব্যাপারটা আরো আবার এমন না বডিটা যে হান্টার ল্যাব্রাডর কিন্তু শেক খাওয়ার বডি হইছে, বাট একটা হচ্ছে বডি হওয়া আর আর ওই অলিম্পিক লেভেলে হওয়া, লেভেলের জন্য ওই বডি। লেভেলে হওয়া, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো ওইটাই। আর রাহিব ভাই আপনার যে এবং ও কিন্তু ভাইয়া বলছে যে, ও কিন্তু সবাইকে বলছে যে ওর এই ভিডিও যেগুলো ও আগে দেখাইতো যে লিকুইড খাইতে, সেটা যাতে লাইফ টাইম কেউ আর কোনো ট্রাই না করে। এটা কিন্তু তার নিজেরই ব্র্যান্ড, ওই যে হ্যাঁ, নিজেরই একটা ওর বই আছে, সে একটা অ্যাপোলজি করছে। প্যাকেটেড ফুডের। হ্যাঁ হ্যাঁ, না ইজ ভেরি নাইস পার্সন, কিন্তু আমি তার ফিজিক পছন্দ না, আমি এটাই বলছি। আমার সাথে কিন্তু ছবিও আছে ইনস্টাগ্রামে, আপনি দেখতেন। ভেরি নাইস গাই, আমার জিমে আসছিল, কিন্তু অবভিয়াসলি ফিজিক ওয়াইজ মানে আমার পছন্দ না ওই ক্যাটাগরি ফিজিক। তাইলে ভাই আপনি যাই হোক, কালকে এখন ওনার সাথে প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন যে তোমাদের পছন্দ না। আর কালকের সাথে না, আমি আর কালকেই পাঠাই দিব। আমার তার সাথে নিক ওয়াকার, শন কোল্ডের সরাসরি ছবি আছে। আহ, আমার ভাই তো দেখছেন, সেটা স্টিভ আমের সাথে। এখন আমি যতই ছবি দিই, আমার ভাই তো স্টিভ না আমের সাথে আপনারা ছবি তো দিচ্ছে। আপনারা তো ওর ছবি উপরে তুলে সাথে সাথে আমার পাঠাই দিয়েছেন তখন, হুম আমার হুম হুম হোয়াটসঅ্যাপে এখনো আছে। স্পেশালি শন ফ্লোরিডা, ওইটা নিয়ে কিন্তু হ্যাঁ এক্সাইটেড হ্যাঁ ছিলাম। Yes. রাইট, যাই হোক, আমরা হিউজ রাইট ভাই একটা হিউজ। বলি, আপনার হ্যাঁ, আপনার যে ওয়েট খেতেই হবে এই আইডিয়াটাও কিন্তু রং না। কোনো ট্রেনার যদি আপনাকে এখন বলে যে ওয়েট খাও, আপনার প্রবাবলি মানে ওয়েট লাগবেই তা না। আপনার যদি চিকেন রাইসে কাজ হয়ে যায় বা চিকেন এগ হোয়াইটে কাজ হয়ে, হোয়াইট রাইস এগ হোয়াইটেও কাজ হয়, আপনার যদি ওইভাবে বেটার হয়, আপনি কিন্তু এটা অ্যাবসলিউট নেসেসারি না। আমি এটা বলতেছি, খেলে ভালো। আপনি যদি সেই লেভেলে আপনার প্রোটিন ইনটেক হয় যে আপনি 6টা মিলে খেয়ে কুলাইতে পারতেছেন না, আপনার হাঁসফাঁস লাগছে, তখন খান ওয়ে। কিন্তু অনেকেরই কিন্তু, সবার কিন্তু ওয়ে দরকারও নেই সাজিদ ভাই, সব মানে রাইট ইনিশিয়াল লেভেলে। সো রাইট। দ্যাটস টোটালি আপ টু ইউ। বাট উনি যেটা বললো, স্টার্ট জি উইথ কনসেন্ট্রেট। জি সবচেয়ে চিপার যেটা পাবেন অনলাইনে, মোটামুটি একটু গুগল করে দেখেন, কারণ এখানে তো আমরা কোনো ব্র্যান্ডের নাম বলে লাভ নাই, হাজার ব্র্যান্ড আছে। সো উনি যেমন বললো ওনার একটা স্যুট করে। সো যে কোনো ওয়েট কনসেন্ট্রেট আপনি যেটা পাবেন কাছে, চিপার, মোটামুটি নোন ব্র্যান্ড, জাস্ট বাই ফ্রম এ অথেন্টিক সোর্স, জাস্ট যার শুরু সাথে করেন আপনার এটা ট্রাস্ট দিয়ে, আছে। পরে হ্যাঁ, শুরু করেন, শুরু করেন, তারপরটা পরে দেখা যাবে। হ্যাঁ জাস্ট শুরু করেন। পরে দেখা যাবে এটা। জি। জি তাই আসিফ ভাই পড়েন প্রশ্ন, জি। এই আপার প্যাকেট প্রশ্নটা পড়েন নিশ্চয়। নাহিয়ান আচ্ছা, নাইম ভাই প্রশ্নটা ও, পড়েন, এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আসসালামু আলাইকুম। কাইন্ডলি ওয়ালাইকুম ওয়ালাইকুম আপার আসসালাম। ব্যাকের জন্য কিছু ওয়ার্কআউট সাজেস্ট করবেন। প্রথমে একটা হাততালি দিব আমি তাজিদ ভাই, ঠিক আছে? দেখেন, হ্যাঁ সবাই কিন্তু প্লিজ। খালি চেস্টের ওয়ার্কআউট এত দরকার চায়, জাস্ট রিয়েল ম্যানস ম্যান এখানে। হ্যাঁ, নাহিয়ান জি নাইম, সাবাস জি বাবা, বাঘের বাচ্চা। আপার জি ব্যাকের এটা ম্যানস ম্যান, হ্যাঁ, আপার ব্যাক বানাইতে যাচ্ছে। তো এই জি। তো আগেই একটা ভালো অ্যান্সার দেওয়া হচ্ছে। তাজিদ ভাই আপনি শুরু করেন, আমরা অ্যাড করবো। আচ্ছা, আপার ব্যাকের জন্য সবচেয়ে, যদি আমি আমি একটা একটা করে যাব র্যাঙ্কিংসে। লেটস গো। হ্যাঁ, আর যদি আমার কোনোটা মিস্টেক হয়ে যায় আপনি মঞ্জুর ভাই, আপনার আপনার গুলো তো বলবেন, আসেনি আসিফ ভাই বড় বলবে, ভাই আসিফ আমার। ভাইটা ওকে, আমরা সব তিনজনই বলি। এটা একটু ভালো একটা টপিক, বলেন, কারণ ব্যাক অনেক বড় মাসেল, ইজ ভেরি ব্যাস্ট। পুল আপ। পুল আপ, নাম্বার 2 হচ্ছে, হ্যাঁ, ল্যাট পুল ডাউন। অ্যাবসলিউটলি। ওয়াইড ওয়াইড ল্যাট পুল গ্রিপ ডাউন। গ্রিপ গ্রিপ, হোয়াইট হ্যাঁ, হোয়াইট গ্রিপ, রাইট রাইট শোল্ডার উইক। রাইট। আমরা কিন্তু ওয়াইড মানে কিন্তু শোল্ডার অনেক উইক, সময় মনে করি যত ওয়াইড করবো তত মনে হয় আমাদের ব্যাক না বড় যত হবে, ওয়াইড এটা ভুল। যাবে, যত আপনি ওয়াইড যাবেন, ওটা কিন্তু অনেকে রেয়ার ডেল্টা নিবে, আর হ্যাঁ বেশি ওয়াইড নিবে। হ্যাঁ তো হ্যাঁ। শোল্ডার উইক। তো শোল্ডার তারপরে উইক, এটার পরে হচ্ছে গিয়ে সিটেড কেবল রো, ওয়াইড গ্রিপ। ওয়াইড গ্রিপ বারটা লাগবে কোথায়? ঠিক নিপলের এখানে না একটু নিচে? বার, যেখানে বার তো আমরা চাইলেও বেশি উপরে উঠাতে পারবো না, আমাদের বার তো আসবে এই হাই নাভির একটু উপরে অথবা নিপলের নিচে। ওকে ওকে কারণ ওকে। এটা ছাড়া যদি হ্যাঁ আমরা অন্য কিছু ট্রাই করি, আমরা প্রপার কন্ট্রাকশন করতে পারবো না ওয়াইড বারে হ্যাঁ, ধরলে। হ্যাঁ অ্যাবসলিউটলি। গেল। দেন দেন আন্ডার ওভারহ্যান্ড গ্রিপ বেন্ড ওভার বারবেল রো। আচ্ছা, ওভারহ্যান্ড আর আন্ডারহ্যান্ডটা কিরকম? হাতের মোশন একটু দেখাতেন তাজিদ ভাই। ওভারহ্যান্ড ওভারহ্যান্ড এটা কি ওভারহ্যান্ড ওভারহ্যান্ড মানে? স্ট্যান্ডার্ড, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দেন আর আন্ডারহ্যান্ড, আন্ডারহ্যান্ড হচ্ছে এটা, মানে এইভাবে সোজা কথা নর্মাল আন্ডারহ্যান্ড। গ্রিপ আর আর দুইটাই না, রিভার্স যে গ্রিপ। কোনো একটা? যে না না, হ্যাঁ, নর্মাল এটা গ্রিপটা আপনি হচ্ছে কি আপনি আপার কোনটা ব্যাক, বলছেন? নর্মাল নর্মাল গ্রিপটা হচ্ছে আপার ব্যাক, হুম আর রিভার্স গ্রিপটা হচ্ছে লোয়ার ব্যাক। হুম। হ্যাঁ লোয়ার আর ব্যাক। হ্যাঁ তো আপনি আর লোয়ার ব্যাক মানে আসলে লেটস লোয়ার ল্যাট, হ্যাঁ লোয়ার বল ল্যাট, লোয়ার ল্যাট। লোয়ার তারপরে ল্যাট, আমি লোয়ার ল্যাট। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি বলবো ধরেন রিভার্স পেকডেক ফ্লাই। রিভার্স পেক ডেক ফ্লাই। রিভার্স, কিন্তু হ্যাঁ ফর্মটা কারণ কি ওটা, একটু, এটা কি একটু বেশি যাবে? পেক ডেকে না একটু বেশি যাবে ডেল্টার চেয়ে, নাকি না না ইকুয়ালি? যাবে না, ওকে সেমই থাকবে। কারণ ওকে হচ্ছে কি রেয়ার ডেল তো আমাদের আপার ব্যাকেরই একটা অংশ।
হ্যাঁ, কারণ আপনি যখন ঘুরে এরকম করবেন রেয়ার ডেলটা তো ব্যাকের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, সো দ্যাট ফ্যান্টাস্টিক, ওটা ঘুরে ফিরে আমাদের আপার ব্যাকই চলে আসে। তো এই কটা এক্সারসাইজই আমি আমার আপার ব্যাকের জন্য আমি প্রিফার করি। বিউটিফুল। মঞ্জুর আসিফ ভাই আসিফ ভাই বলেন। এগুলাই সেম আমি যেগুলা খালি বলছে। একটাই এখানে করব, এটা তাজিদ ভাই আমাকে ব্যায়ামটা করতে বলে। যদি পারেন স্মিথ মেশিন থাকলে বেটার, বিহাইন্ড দি ব্যাক শ্রাগ, কারণ শ্রাগটা মিটি হলে কিন্তু আপার ব্যাকে আরেকটা আমার মনে হয় যে সবার কিন্তু অনেকের আছে লোয়ার ট্র্যাপস। হ্যাঁ লোয়ার ট্র্যাপসটা অনেকের, যেমন আমি বলি যে বারবেল রোটিং শ্রাগ মানে ট্র্যাপস হয়ে যাচ্ছে, সবার নাও হতে পারে কারণ ব্যাক একটা কমপ্লেক্স মাসেল বড়। সো আপনি যদি স্মিথ মেশিনে একদম স্কুইজ করে এই বিহাইন্ড দি ব্যাক শ্রাগস মারেন, ওটাও কিন্তু একটা লোয়ার ট্র্যাপস এবং মানে মিড ট্র্যাপটা থেকে মানে যখন আপনি আপনার মিটিয়ার একটা ব্যাক দিবেন। সো আচ্ছা ভাইয়া, একটা জিনিস বলেন। মাথায় আসলো, সেটা হচ্ছে যে ধরেন শ্রাগ তো অনেক ধরনের আছে। যেমন আমরা এখন যে শ্রাগটা বলতেছি, এই শ্রাগটা হুম। কিন্তু অনেকে মানে জিনিসটা ধরতে পারবে না, কারণ বিহাইন্ড দ্য ব্যাক বলতে অনেকে মনে করে যে শ্রাগ পিছিয়ে নিলেন, আপ এন্ড ডাউন করলেন। বাট এই শ্রাগটা হুম। কিন্তু ডিফারেন্ট। এই শ্রাগটা কিন্তু আপনার হিপের সাথে লাগায় হাতটা হ্যাঁ, একটু বেন্ড করে আপনার বসে উঠে যেতে হবে। আপনার আপনি এটা করা যাবে আনলেস আপনার গ্লুটস সেই লেভেল ডেভেলপ হয়। হ্যাঁ, জি জি নাহলে আপনার গ্লুটসে আটকে যাবে। এখন আপনি টান দিয়ে উঠাতে হবে হিপের উপর পর্যন্ত। এটা জি মানে আমার মনে হয় ইউটিউবে কাই গ্রিন রিভার শার্ট দেখলে বুঝতে পারবেন, ও যেভাবে টান দিয়ে উঠায় জি। খুবই কম, খুবই মানে মডারেট আচ্ছা, ওয়েটে, কিন্তু এটা কিন্তু হেভি আমার আপনি পারবেন না। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আসেন আমি আর আপনি বলেন। আমরা ডিসকাস করে, আমি আপনার গাও ভাই, আমরা এই শ্রাগের কয়টা ভেরিয়েশন আছে, কোনটা কোথায় লাগে, এটা একটা ভিডিও বানায় ফেলাবো। বানায় আমি এই ওকে, ভিডিওটা একসাথে করবো এবং আমরা পোস্ট করে দিব। একসাথে করবো ভিডিওগুলো। ধরেন ধরেন এই পোস্টে। আমরা চুজ হ্যাঁ, করে নিব, আপনি আপনি এক ধরনের শ্রাগ মারবেন, আমি এক ধরনের মারবো, গাওয়া ভাই এক ধরনের মারবে, আমরা তিনজনের শ্রাগরে ওকে একসাথে মিলাবো। সো কালকে ওকে আমার ভিডিও ওকে সেন্ড করবেন, আমি আপনাদের জানাইতেছি আপনি কোনটা মারবেন। ঠিক আছে ভাই, নো সো প্রবলেম, আই উইল সেন্ড ইউ আমাদের দ্য আমাদের ভিডিও আমাদের টুমরো। আমাদের হ্যাঁ, আমাদের ভিউয়ার্সদের জন্য তাহলে সুবিধা হবে, যেমন ওরা জানতে পারলেন সুবিধা অ্যাটলিস্ট হবে। কোন কোন হ্যাঁ শ্রাগটা কোথায় হ্যাঁ লাগতেছে। কি বলেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। আর জোস জোস। তাজিদ ভাই র্যাক পুল কি অ্যাড করতে পারবে? না ভাই, র‍্যাক পুল কমপ্লিট ব্যাক এক্সারসাইজ। ওকে, না আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যেটা যেহেতু কমপ্লিট ব্ল্যাক এটাতে। বাট তাজিদ ভাই তাহলে যে রুটিন দিল আমি ওটার সাথে একদম ওয়াকিফ, আসিফ ভাই ওয়াকিফ। 1 নাম্বার পুল আপ। এখন অনেকে বলে পুল আপ কি ল্যাক্স, নো পুল আপ ইজ এ ভেরি কম্পাউন্ড এক্সারসাইজ। পুল আপ হার্ডেস্ট এক্সারসাইজ এর মধ্যে পড়ে। আপনি যখন মারবেন আপার ব্যাক ভালো হবে। এনিবারই আপনি জিমে দেখবেন যে চিন আপ মারে এবং যে চিন আপ মারে না, ব্যাকের ডেন্সিটিতে ডিফারেন্স যেটা ভিজিবল, ওটা আপনি বুঝবেন। যাদের স্পেশালি টেপার, ভি টেপার। বি টেপারটা এবং আপার কিছুটা ট্র্যাপস আপার ব্যাকেও কিন্তু যায় আসলে তাজিদ ভাই, কারণ পুল আপ তো মানে মানে ভেরি মানে কম্পাউন্ড এক্সারসাইজ আমি বলবো যে ওইটা। জি তারপরে তাজিদ ভাই বলে স্ট্যান্ডার্ড গ্রিপ, শোল্ডার উইথ, ল্যাট পুল ডাউন। ল্যাট অ্যাবসলিউটলি, পুল মানে ডাউন। যে শোল্ডার বা হ্যাঁ। শোল্ডার উইথ থেকে যদি একটু আমরা ছড়াই, এটা কি সমস্যা আছে? হালকা মানে ধরেন নাকি অ্যাকচুয়ালি কি শোল্ডার ভাই উইথটাই জানেন, আপনি বলছেন? ল্যাট ল্যাট পুল ডাউন আপনি যত বেশি ভিতরের দিকে ধরবেন তত বেশি আপনার ব্যাকে কন্ট্রাক্ট করতে পারবেন প্রপার। রাইট রাইট রাইট। ওকে, তাহলে পুল আপ, ল্যাট পুল ডাউন, তারপরে তাজিদ ভাই বললেন সিটেড রো, হোয়াইট গ্রিপ সিটেড সিটেড কেবল রো, রো, টেবল হোয়াইট রো, গ্রিপ হোয়াইট গ্রিপ। সিটেড রো। হ্যাঁ, সো হোয়াইট হোয়াইট গ্রিপ গ্রিপটা টেবল রো। কিভাবে করবেন? ল্যাট আরেকটা পুল ডাউনের জিনিস, অ্যাটাচমেন্টটা খুলে লাগাই নিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ। তারপরে বললেন তাজিদ ভাই আপনি তারপরে বলছিলাম বারবেল রো, আন্ডার স্ট্যান্ডার্ড গ্রিপ পারবেন না, ওভার। হ্যাঁ, ওভারহেড, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গ্রিপ ওভারহেড। পারবেন না। হ্যাঁ এটা হ্যাঁ এটা একদম ব্রেড এন্ড ব্যাটার, এটা যে কোনো ব্যাকের এক্সারসাইজের জন্য দরকার। জি, এবং রিভার্স তারপরে কি ডেক বললাম? রিভার্স রিভার্স ব্যাক ডেক ফ্লাই। এখন জি। রিভার্স ডেক ফ্লাই যদি কারো না থাকে জিমে, সেক্ষেত্রে তারা করতে পারে হাই পুলি, কেবল ক্রস ওভার তো থাকে অনেকের জিমে। হ্যাঁ কেবল ক্রস ওভার, একটা কেবল এইখানে, একটা কেবল এভাবে ধরে, ওই যে কেবল ক্রস। হ্যাঁ, এটা খুব ভালো এক্সারসাইজ। ওকে, কিন্তু লাইট যেতে হবে নাকি তাজিদ ভাই এটাতে? জি ভাইয়া। এই যে হাই পুলি যেটা কেবল ক্রস ওভার, এটা কি হ্যাঁ, মোটামুটি একটা কন্ট্রোলেবল ওয়েট কন্ট্রোলেবল নাকি? ওয়েট, মানে এমন একটা ওয়েট চুজ করতে হবে যাতে আপনি প্রতিটা র্যাপসে স্কুইজ করতে পারেন মাসেলে। স্লো আচ্ছা, কন্ট্রাকশন দেন স্লো ছাড়লেন, মানে অনেক হেভি ওয়েট নিয়ে খালি জার্কিং করলাম, আমার তো আসলে হ্যাঁ হ্যাঁ, লাগলো তাহলে না। কিন্তু ট্রাইসেপস এলবোতেও লাগবে ওটা পুলের সময়, তো ওইটা ট্রাইসেপস, একটু। এলবো, হ্যাঁ, দেন ট্র্যাপসে তো চলে যাবে, বাট মানে ব্যাকে আর লাগবে না। আর ব্যাকের নিয়মই কিন্তু ব্যাক মারতে হবে ব্যাক দিয়ে, আপনি ফুল বডি রাইট, দিয়ে বা বাইসেপ ঝাঁকায় মারলে হবে না। তো এটার জন্য যে কোনো আরেকটা যেটা মাসেলে যেটা হ্যাঁ মারতেছি ওই হ্যাঁ মাসেলে ফোকাস করতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, আর ব্যাকটায় ফোকাস করা অনেকের জন্য কষ্ট, কারণ ইউ ডোন্ট সি দ্যাট মাসল ইন দ্য মিরর। সো জি একদম সোজা কথা, চেস্ট কিন্তু মারার সময় একদম দেখবেন যে নিজে পাম্পটা ফিল করতে ইট লুকস গুড, when you go look in the mirror, বাট ব্যাক পিছনে তো। সো মাইন্ড জি মাসলটা আনাটাও কিন্তু একটু প্র্যাকটিস এবং একদম সাধনার ব্যাপার আছে। তো আপনারা জি যত কনসেন্ট্রেট করে মারবেন ব্যাক তত ভালো। এটা আমি কিন্তু শিখে বলতেছি, আমি এটা জ্ঞানের, আমি নিজেই অনেক হেভি মারতাম আন্দাজে, আমি আস্তে আস্তে ওয়েট কমায় কমায় জিনিসটা এখন একটু শেখা শুরু করছি।
সো জি এটা গেল। আর রাখবে অনেকে একটু গ্রিপ ছেড়ে দেয় আসলে, বুঝছেন? উইক, সবার তো ফোর জি আর্ম স্ট্রং থাকে না। স্ট্র্যাপ ইউজ করবে? জি হাতের জন্য ডেফিনেটলি কি স্ট্র্যাপ ইউজ করবে? হ্যাঁ, যে কোনো ব্যাকের ব্যায়ামে আমি বলবো যে স্ট্র্যাপ ইউজ করতে। ব্যাকের ব্যায়াম এবং এবং স্ট্র্যাপস এর ব্যায়ামের জন্য shrugs. অবশ্যই যাতে স্ট্র্যাপ ইউজ করে। Mostly হ্যাঁ, heavy pulling exercise you should always use straps. কারণ এখন যদি straps খুবই আমাদের যদি গ্রিপের চিন্তা আমরা করি ব্যাক ট্রেনিং এর সময় আর স্ট্র্যাপ ট্রেনিং এর সময়, তখন কিন্তু আমরা ওর মাসেলে ফিল করতে পারি না, কারণ আমাদের মাথাটা গ্রিপে চলে আসে। absolutely absolutely. So আমার মনে হয় এটা লিফটিং ট্রেনিং ডিফারেন্ট, বাট বডি বিল্ডিং হ্যাঁ, করতে হলে, বডি বডি বিল্ডিং বিল্ডিং ট্রেনিং করতে করতে হলে স্ট্র্যাপ। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি ব্যাকের মাসল বানাচ্ছেন ব্যাক দিয়ে মারবেন, এটা যেটা বাইসেপ জি মিনিমাম ইনভলভ হয়, কিছুটা তো সাপোর্ট লাগে জি বাইসেপ থেকে, যেহেতু জি হাত থেকে টানবেন, তো ওটা আপনার লাগবেই। জি তো আর কি জি। কোনো কোশ্চেন আছে? আমাদের আমার শেষ। মনে হয় আজকে আমাদের সব কোশ্চেন শেষ। আরেকটা আছে। একটা প্রশ্ন আছে। আচ্ছা, সকালে হ্যাঁ, এটাও রাহিব হাসান ভাই করছে প্রশ্ন আছে, যে বেঞ্চ প্রেসে অনেক শেক ফিল করি, হাউ টু ইমপ্রুভ। এখানে কি কে বলবেন? বল। মনজুর ভাই, যেহেতু আপনি অনেক বেঞ্চ প্রেস এক সময় পাওয়ার লিফটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বেঞ্চ প্রেস করছেন, আমার মনে হয় যে এটা আপনি সবচেয়ে ভালো অ্যান্সার দিবেন আচ্ছা, আমাদের এখান থেকে। এটা না, এটা আরেকটা কারণ তাজিদ ভাই অ্যান্সার দিবে না। তাজিদ ভাই কিন্তু ওনার প্রোগ্রামে যারা বডি বিল্ডার, ওনাদেরকে অত বেঞ্চ ফ্ল্যাট বেঞ্চটা উনি প্রেফার করেন না। আচ্ছা, না কিন্তু আমি বলি যে বেঞ্চ প্রেস আমারও খুব পছন্দ, এবং এটা ধরেন আমাকে উনি অনেক বলে টলেও আমাকে প্রোগ্রাম থেকে বাইর করতে পারেন, আমি একটু একটু মারি লুকায় চুকায়, ঠিক আছে? বেঞ্চ প্রেস না মারলে এটা মারার পরে ওনার প্রোগ্রামও ফলো করি, একটু মারি মাঝে মধ্যে, বুঝাই। তো বেঞ্চ প্রেসে অনেক শেকি ফিল করি, হাউ টু ইমপ্রুভ। দেখেন, বেঞ্চ প্রেসে শেকি ফিল করা অনেক ভাবে হতে পারে। এখন প্রথম হইতে পারে যে আপনি মাসেল, আপনার ইমব্যালেন্স আছে হয়তো। আপনার বেঞ্চ প্রেস কিন্তু একটা ফুল বডি কম্পাউন্ড লিফট, যেটার জন্য তাজিদ ভাই সোললি চেস্ট, ফ্ল্যাট বেঞ্চের কথা বলতেছি, সোললি চেস্টের জন্য উনি অত প্রেফার করে না। একটা বেঞ্চ কিন্তু আপনি শুধু চেস্ট থেকে মারতেছেন না, আপনার ফ্রন্ট ডেল্টয়েড অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক আছে? চেস্ট যদিও মেজর টার্গেট, আপনার ট্রাইসেপসে প্রচুর জোর লাগতেছে এটার জন্য। আর আপনার কিন্তু আপার ব্যাকটাও ভালো হতে হবে বেঞ্চে, আপনি যদি স্টেবিলিটি চান, কারণ আপনি যখন আর্চটা নিয়ে বেঞ্চ করবেন, আপার ব্যাকটা কিন্তু আপনার এই যে বেঞ্চের উপরে বেস, সো আপার ব্যাকটাও যদি যাতে আপনার ওয়ার্ম থাকে, রেয়ার ডেল্ট হেলদি থাকে, এটা একটা রিজন হতে পারে। সেকেন্ড রিজন হচ্ছে আপনি হয়তো যতটা আপনি, এবং এটা বেঞ্চের নর্মাল নিয়ম, আমরা সবসময় আমাদের ক্যাপাবিলিটির বাইরে মারি এই এক্সারসাইজে বেঞ্চ। সো আপনি যেটাতে আগে কন্ট্রোল করে মারতে পারেন, ওই ওয়েটে আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়ান। এখন স্পটার নিয়ে 3/4 রেপ মারেন না, এটাতে কিন্তু আপনার ইনজুরি হয়ে যাবে, এবং আস্তে আস্তে আপনার ওই যে শেকিনেস এর যে ফিলিংটা ওটা আরো বাড়বে। সেকেন্ড হচ্ছে আপনার স্ট্যান্স প্রবাবলি ঠিক নাই। বেঞ্চ যখন মারতে হবে ওই সময় কিন্তু আপনার ফুট স্ট্যান্স পুরো একদম মাটিতে পাটা গেড়ে রাখতে হবে, আপনার ব্যাকে একটা মিনিমাম আর্চ থাকতে হয় যাতে আপনি সেফ থাকেন, আপনার শোল্ডার সেফ থাকে। তারপরে আপনার প্রত্যেকটা জয়েন্ট ওয়ার্ম থাকতে হবে, এবং একটু হাইড্রেশন থাকলে ভালো। শরীরে যত হাইড্রেশন থাকবে অবভিয়াসলি ভালো। সো আমার যেমন হ্যামস্ট্রিং ক্র্যাম্প করতো মাঝে মধ্যে বেঞ্চ করতে গেলে, কারণ ইটস এ ভেরি হার্ডলি আমি অ্যাজিউমই করে নিচ্ছি সে কি ফিল করেন তখনই যখন আপনি হেভি যান। তো আপাতত একটু ওয়েট কাট করেন, আপনি ফর্মটা ঠিক করে রাখেন, আর বেঞ্চে এমন ভাবে করেন না যে আপনার অ্যাসিস্ট্যান্ট মাসেল গুলা প্রাইমারি হয়ে যায়। ফ্রন্ট ডেল্ট অনেকের কিন্তু ফ্রন্ট ডেল্ট দিয়ে মারে বেঞ্চ। সো জি আমি নিজে আগে মারতাম ওটা। আপনি টাক ইন করে অনেক পাওয়ার লিফটিং এর আপনার এডুকেশনাল ভিডিও আছে ইউটিউবে, দেখেন যে হাউ টু ইমপ্রুভ ইউর বেঞ্চ প্রেস ফর্ম, ওইটা করেন। কিন্তু সে কি হওয়াটা এটা কোনো কিছু না, আনকমন কিছু না, এটা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস উইল মেক ইট পারফেক্ট, বাট বি ভেরি কেয়ারফুল উইথ দিস এক্সারসাইজ। সো এটাই আপনার ফর্ম, আপনার সাপোর্টিং মাসেল, নিউট্রিশন, হাইড্রেশন, আর আপনি যেভাবে স্ট্যান্সটা নিচ্ছেন বেঞ্চে, এগুলো একটু ঠিক করেন, সে কিনেসটা আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা ভাই, আমি এখানে একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, অ্যাবসলুটলি পয়েন্ট হচ্ছে বেঞ্চ প্রেস তখনই শেক করে যখন কারো অ্যাবডোমিনাল মাসেলটা উইক থাকে, কোর এবং উইক কারো থাকে, yes, হ্যাঁ, এবং ভুলে এবং গেছি। লোয়ার ব্যাকটা উইক থাকে। আচ্ছা, হ্যাঁ, তো হুম কারণ কি, আমরা যখন বেঞ্চে শুয়ে পড়ি, হুম যখনই আমরা যে কোনো ভাই, আপনি যেহেতু আপনি পাওয়ার লিফটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি ভাই একটা জিনিস হয়তো বা লক্ষ্য করছেন যে বেঞ্চ প্রেস, ডাম্বেল প্রেস যেটাই আমরা মারি, আমাদের কিন্তু কোর আগে কিন্তু কোরটাই অ্যাক্টিভেশন। অ্যাবসলুটলি স্কোয়াট মারার সময় ব্রেস করে নিতে হয় যেটাকে, এনি মানে আপনি কম্পাউন্ড এক্সারসাইজ কোর অ্যাক্টিভেশন 100% নিড, হ্যাঁ, এনি কারণ কম্পাউন্ড। হ্যাঁ কারণ না হলে তো আপনার হার্নিয়া হবে, একটা মানে পেট ফ্র্যাকচারও হতে পারে, কারণ আপনি জিনিসটা যত এমব্রেস করে নেবেন, মানে জি পুরো বাতাসটা এক্সেল করে বের করে
পুরা লোয়ার অ্যাবডোমেন আপনার জি অ্যাব থাকুক না থাকুক ভুলে যান, করে খিচ দিয়ে মারতে জি হবে জিনিসটা। জি তো ইটস নট ওইটাই অ্যাবাউট অ্যাবস, ইটস অল অ্যাবাউট অ্যাবডোমিনাল স্ট্রেংথ, অ্যাবডোমিনাল যেটা স্ট্রেংথ। আমরা হ্যাঁ, যেটার জন্য রাইট, আমাদের রাইট। অ্যাবডোমিনাল মাসেল ট্রেন করা দরকার। সেম অ্যাজ জি, লোয়ার ব্যাক লোয়ার যদি ব্যাক। আমাদের উইক থাকে, তখন কিন্তু আমরা যখন ব্যাকটাকে আর্চ করে বেঞ্চে শুবো, তখন কিন্তু হ্যাঁ, আমাদের না লোয়ার ব্যাক থেকে যে পসিবলই না, হ্যাঁ, পসিবল এবং না। লোয়ার ব্যাক কিছুটা হ্যাঁ, গ্লুটসও কিন্তু ভাই স্ট্রেংথ থাকতে হবে। এবং লোয়ার ব্যাকের আগে আমার গ্লুটস স্ট্রং হওয়া জরুরি এখানে। গ্লুট স্ট্রং হওয়া জরুরি। দেখেন এই যে হ্যাঁ বললেন দেখে আমার মনে পড়লো। হ্যাঁ তো so, এটাই এটা মানে মাস, কারণ গ্লুটসটা কিন্তু সাপোর্ট আপনার বেঞ্চের বেস হুম, হিসাবে থাকবে। কারণ আপনি এই নিলেন হুম, আর্চ এখন, ঠিক আছে, এটা আপনার গ্লুটস, এটা আপার ব্যাক, মাঝখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা। সো আপনার গ্লুটস শক্ত হতে হবে, আপার ব্যাকটাও শক্ত থাকতে হবে। আর লোয়ার ব্যাক শক্ত না থাকলে আপনি আর্চ দিবেন কেমনে? লোয়ার ব্যাক রাইট আর কোরটা তো আপনি তখন বাতাসে, আপনার রাইট গ্লুটস আর আপনার আপার ব্যাক হচ্ছে তখন বেঞ্চের সাথে লাগানো। জি তো যেটা আপনার অলরেডি কোনো বেইজে নাই, সেই জিনিসটা কি, যেটা এখন এয়ারে আছে আপনার মানে অ্যাবডোমিনাল ওয়াল, মানে জি আপনার যেটা কোর, আর আপনার জি হচ্ছে লোয়ার ব্যাক, ওইটা তো জি স্ট্রং থাকতেই হবে। সো এখন জি এই জন্য কিন্তু মানুষ বলে শুধু বেঞ্চ করে যদি আপনি এখন লোয়ার ব্যাকের এক্সারসাইজ না করেন, স্কোয়াট না করেন, তাহলে কিন্তু আপনার বেঞ্চও ভালো হবে না, ওভারঅল ফিজিক্যাল ডেভেলপ হবে না। সো রাইট ডিভাইডেড ইকুয়ালি। আর যদি খুব শেকি লাগে বেঞ্চ করতে হবে, নন নেসেসারি। বেঞ্চ ছাড়াও কিন্তু খুব ভালো চেষ্টায়, মানে ডেফিনেটলি। সো এটা আমি বলে দিতে পারি যে বেঞ্চ ছাড়াও অনেকেরই খুব বাট মানে সুন্দর চেষ্টা হয়। হ্যাঁ, বাট ওনার ওনার পার্সোনাল মানে ইমপ্রুভমেন্টের জন্য আমরা বলতে পারি যে আপনি আপনার অ্যাবডোমিনাল মাসেল, আপনি আপনার গ্লুটস এবং আপনি আপনার লোয়ার ব্যাকে স্পেশালি হুম। ফোকাস করবেন আপনার ওভারঅল কম্পাউন্ড এক্সারসাইজ গুলো বেটার আউটকাম পাওয়ার জন্য। আর আমার এইটা ছাড়া একটা পয়েন্ট মনে পড়লো তাজিদ ভাই, কারণ আমি নিজে জি এই ভাই, জিনিসটা নিয়ে খুব পিকি। আমরা তো জি এখন সব বাংলাদেশের সব জিমে আমরা মোটামুটি খুবই ভালো ভালো ইকুইপমেন্ট আনে আমাদের মালিক আলহামদুলিল্লাহ। একটু বারটা দেখে নিবেন, 3-4 রকম বার থাকে কিন্তু জিমে, অলিম্পিক বার। একটু যে বারটা পিছলা কম, খুব বেশি চিকুন বার নেবেন না, কারণ ওইটা কিন্তু ব্যালেন্স করবে না, ওটা রোল করবে। ঠিক আছে, আমি ডিটেলে এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ রাফ করবো বার তাজিদ ভাই। দরকার খুশখুশা না একটু ভাই। রাফ বার যেটাতে নার্লিং, একটা যে বারগুলোতে এরকম খাঁজ কাটা থাকে, ঠিক আছে, ওইটা যখন আপনি ও ধরবেন হাতে কমফোর্টেবল হবে না, কিন্তু গেড়ে যাবে হাতের মধ্যে, ওইটাতে মারবেন, ওটাতে স্টেবিলিটি থাকবে। আমার এখনো সে কি হবে, আমার জিমে কিছু পুরানো বার আছে যেগুলো চিপার বার, ওগুলো দিয়ে আমরা বেঞ্চ ওভার রো মারি, বুঝছেন, যেটা মানে জি একদম স্মুথ হয়ে গেছে, নার্লিং হয়ে গেছে। তো ওইগুলো নিবেন না, একটু নতুন বার যেটাতে নার্লিংটা ভালো আছে, বারটা স্ট্রেট মজবুত, ওইটা নিবেন। ব্যাকা বার বা যে বারটা একটু মনে করেন টেম্পো নাই বারের কোনো, জি ওইগুলো আপনি আপনার অন্য এক্সারসাইজে, পুলিং এক্সারসাইজে ইউজ করেন। জি বেঞ্চের জন্য একটু সবসময় যত স্টেবল বার হবে, আপনার নার্লিংটা ভালো থাকবে, এগুলো কিন্তু দেখা দরকার আছে। জি তারপর জি জি অনেকে রিস্ট উইক থাকবে, রিস্ট ট্র্যাপ কিনেন, রিস্টের কারণে অনেকে শেক করে কিন্তু, জি কারণ কবজিটা তো এভাবে ধরে পুরো ওয়েটটা। সো আই থিঙ্ক একটা রিস্ট ট্র্যাপ কিনতে পারেন, ইটস নট এ ভেরি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, মানে জি অ্যাক্সেসরি যে কোনো জায়গা থেকে কিনা যায়। সো আই থিঙ্ক দ্যাট কভার্স এভরিথিং, ইউ নো তো ইউ গাইস এইটাই হ্যাভ। ছিল আমাদের আজকে কিউএনএ সেশন। ইনশাল্লাহ কিন্তু ভালো আমাদের ভালো কোশ্চেন আসছে ভাই, হ্যাঁ হ্যাঁ অনেক। হ্যাঁ, definitely। ম্যাগনেসিয়ামের যেটা আসছে তা আমি জানতাম না। তারপর ধরেন আপনার ওই যে উনি আরেকটা এই যে গ্লুটসের জিনিসটা তো আমারই নিজেরই মাথা ছিল না যে আসলে বেঞ্চ করার সময় এত ইয়ে করতে হবে। তারপরে যে আসিফ ভাই প্রশ্ন করলো না কি একজন, যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্টের জন্য হ্যাঁ কত জি মানে কি হয়ে খাবে, এটা আমার মাথায় ছিল না কখনো। কারণ আপনি তখনই জানবেন যখন আপনি কাউকে নিয়ে কাজ করবেন। আর জি এটার জন্য একটা কথা আছে কিন্তু, ইউ শুড গো টু এ ট্রেনার যে অনেককে নিয়ে কাজ করছে। এখন আপনি জিমে দেখলেন যে খুব ভালো ফিজিক, কিন্তু সেই লোক হয়তো তার সব বটে কি জানি বলে, ব্যাটে বলে মিলে গেছে, তার জি জেনেটিক ভালো ছিল, তো সে যা বুঝতে তার কাজে লাগছে। জি তার প্রোটোকল আপনার কাজে নাও লাগতে পারে। সো জি গো টু সামওয়ান হু হ্যাজ নলেজ ওয়ার্কিং উইথ এ ডিফারেন্ট ডেমোগ্রাফিক্স অফ পিপল, যাদের ডিফারেন্ট ফিজিক্যাল স্ট্রাকচার, ব্যাকগ্রাউন্ড, স্টেবিলিটি, অল দ্যাট। তো ওইটাই। তো আমার মনে ইয়েস হয় এগুলোই আজকের সব কোয়েশ্চেন আনসার জি এর মধ্যে আমরা যা যা বললাম, আর তো কিছু বাদ যায়নি না তাজিদ ভাই? না আসিফ ভাই, ভাই, ওকে, তাহলে আমরা ঠিক কি আছে করবো ভাইয়া, তাহলে বলেন? আমরা আমাদের আজকে শোটা এই পর্যন্ত রাখতে পারি। অনেক ভালো ওকে, কোশ্চেন ছিল এবং সামনে আরো ভালো ভেরি কোশ্চেন নাইস আসবে। কোয়েশ্চেন। হুম। সো থ্যাংক ইউ এভরিওয়ান তো ফর জয়েনিং উইথ আস। থ্যাংক আমরা ইউ ইনশাল্লাহ এভরিবডি যারা যারা নেক্সট এই উইক আবার গরমের মধ্যে আসবো। আমাদের। হ্যাঁ, হুম হুম। নেক্সট উইক সো আমরা আবার কিউএনএ নিয়ে আসবো। আমরা শুধু কিউএনএ না, আমরা উইল টক অ্যাবাউট আরো আমাদের ইন্টারেস্টিং সামনে টপিকস। আমাদের কিছু গেস্টও হুম। আসছে সামনে, এবং গেছে আমরা গেছে সামনে আমরা অনেক yes, আমরা এক্স্যাক্টলি। সো নট অনলি ইন্টারন্যাশনাল কোচেস এবং ন্যাশনাল কোচেস, ন্যাশনাল অ্যাথলিট সবাইকে আমরা ইনশাল্লাহ আনবো, এবং আমরা তাদের জার্নি সম্বন্ধে জানবো এবং আমরা আরো নলেজ গ্যাদার করার চেষ্টা করবো। হ্যাঁ, তো তো তবে এই টিল প্রশ্নগুলো যারা লাইভে দেখতে পাচ্ছেন, এটা আমরা ইউটিউবে দিয়ে দিব না খুব তাড়াতাড়ি। জি হ্যাঁ হ্যাঁ শিওর তো শিওর যারা লাইভ মিস করছেন তারা ইউটিউবে একটু দেখবেন, দ্যাট উড জি বি প্রিটি হেল্পফুল। আর
সবাই তাহলে মনে রাখেন প্রতি সানডেতে উইল ট্রাই টু কাম আউট উইথ উইল ডেফিনেটলি কাম আউট উইথ নিউ পডকাস্ট আনলেস Yeah. খুব ইমার্জেন্সি কিছু হয়। সো এভরিবডি স্টে হাইড্রেটেড, গরমের মাস চলতেছে, সবাই সবাই ডায়েট তো যেমন Yeah. করছেন, হাইড্রেশন ভালো রাখেন, ওয়ার্কআউটটা বুঝে করেন, আর স্টে পজিটিভ। সব Yeah. কেউ Till then, গরমের জন্য জিম ছেড়ে দেন না, নাকি? yeah, দ্যাট ইজ রাইট। yes, ওকে, yes. So অলরাইট, till then, take care. Allah Hafiz. Bye bye. Bye. বাই। ভাই, হাট।